হাজির হইয়াছে। কথা বলেন আমার মতো অপরাধী মিজানে দিবে যখন কি বদি জামিনে পাওয়ার আশা নাই আছে। বিপ্লবীর মতো অপরাধী মিজানে দিবে যখন কি বদি নবী গো জামিনে পাওয়ার আশা নাই আছে। আপনি নবী সেই দিন পার করিয়া দয়া নিজ গহনে, আপনি নবী সেই দিনে পার করিয়া দয়া নিজ গহনে। এই আশাহে তো আমরা গো আসি দয়াল নবী আপনার দরবারে, এই গোলামরা হাজির হইয়াছে। কন্যা দয়াল নবী আপনার দরবারে, এই পাগলরা হাজির হইয়াছে। সবাই বলেন মারহাবা। মাথার কাছে একটা বান আসেনি, এই বান্দার মধ্যে বান্দার কাছের মধ্যে যাইয়া ছেলেটা হাতটা ওই জায়গা বান্দার কাছে যাইয়া কয় কুম বিজনি। আমি আব্দুল কাদের জিলানী কই কুম বিজনি জীবিত হ। নিজে কুম বিজনিল্লাহ না, কুম বিজনিল্লাহ না, ঈসা নবী কুম বিজনিল্লাহ বলছে আল্লাহ দোহাই দিলাম জিন্দা হর। আর কাউসুপাক বলে কুম বিজনি আমার হুকুমে জিন্দা হর। এখন আপনারা বলেন কাউসুপাকের জবান কার জবান? আল্লাহ। ওইটা আমি শুরুতে বলছি, খেয়াল আছে নি? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, যেই মাত্র রাস্তার মুড়ির ধরে এইভাবে টান দিছে, টান দিয়া কামে আব্দুল কাদের কই জীবিত হ। এই টাইমে আমার আল্লাহ ডাক দেখো আজরাইল, আজরাইল। এই ব্যক্তির রুডা ইল্লিনে বা সিদ্দিনে জমা দিছনি বলে না, বলে রুডা তাড়াতাড়ি ছাইরা দাও। আজরাইলকে খোদা কেন? বলে আমার বন্ধু আব্দুল কাদের জিলানী কুম্বিদি কইয়া ডাক দিছে, এখন যদি জীবিত না হইয়া যায় আমার বন্ধুর সঙ্গে আমি হাদিসে কুদসির ভিতরে বলছি ওলির জবান তো আমার জবান, ওলির জবান দিয়ে আমি কথা বলি। আমার আব্দুল কাদের বলছে কুম্বিদি, এটা আব্দুল কাদিরের কথা না আমার কথা। রুডা ছাইরা দাও, রুডা ছাড়তে দেরি হয়েছে। আব্দুল কাদিরের ডাকে জীবিত মরা মানুষটা জীবিত হইতে দেরি হয়েছে না। আব্বার আমার সুবহানাল্লাহ বলবেন না? ওমা এটা মোরা মুড়ি দুইটা বই সুবহানাল্লাহ বলেন। টান দিছে, ওঠ বেটা, আমি আব্দুল কাদের বলছি, ওঠ। শুয়ে রয়েছে তো বাচ্চারা কান দিতে বয়স কত? আহা, ওরে সিল্লিনা তুই গাউসে পাকে রে, ওরে সিল্লিনা তুই গাউসে পাকে রে, বোলা মনরে সিল্লিনা তুই গাউসে পাকে। আরে যিনি মায়ের পেটে থাকিয়া আকাশে চাঁদ দেখিয়া ওরে রমজানেরই রোজা রাখিলে বোলা মনরে সিল্লিনা তুই গাউসে পাকে রে, ওরে সিল্লিনা তুই গাউসে পাকে রে, বোলা মনরে সিল্লিনা তুই গাউসে পাকে রে। আরে যিনি মায়ের পেটে থাকিয়া বাঘের সুর দরিয়া ওরে মায়ের ইজ্জত রক্ষা করিলে বোলা মনরে সিল্লিনা তুই গাউসে পাকে রে, ওরে সিল্লিনা তুই গাউসে পাকে রে, বোলা মনরে সিল্লিনা তুই গাউসে পাকে রে। কোন মারহাবা। এখন বাবার মেজাজ গরম না নরম? গরম। টান দিছেন, এটা তো জীবিত হয়ে গেছে। জীবিত হয়ে যাওয়ার পরে কিছু মানুষ উমা মরা মানুষ জীবিত, কিছু দুশো দৌড়, আবার কিছু হাত ভালো দেখে এটা দাঁড়াই রয়েছে। কারণ আমরা চোখে এখন যদি এরকম একটা মরা মানুষ লাশ যদি লাভ দিয়ে উঠে, ওঠার পরে আপনারা দাঁড়াই থাকবেন, আর আমরা যদি আসি আমাদের সাইনা ইঞ্জিন লইয়া কাটিয়ে ফরমু আর মরমু। কথা কি বলেন? আর এই তো মাশাআল্লাহ যে বডি যে হাট, এটা তো মাশাআল্লাহ বডি দেশি মুরগি খাউন না, আর আমরা ফার্মের মুরগি খাউন না। কথা কি বলেন? জাপানি ইঞ্জিন। মারহাবা কান, মারহাবা কান, আরো জোরে কান মারহাবা। এখন বাবা করে ছেলের হাতটা দুইটা সোজা রওনা দিছে। আমি এই জায়গায় রাখলাম, যাই পথে আরো ছেলে কইছে আমার দুষ্কৃতা, বাবা যদি ঋণ করে পোলা থাকলে পোলা ঋণ শোধ করে আসবে। জোরে কোনো সুবহানাল্লাহ। আব্বা আমার দোষ কিটা, তুমি যেখানে ব্যর্থ আমি যাতে পারি তাহলে আমি কাজটা কইরা দিলাম। কোন কথা কবি না।
সুবহানাল্লাহ বলবেন না। আমি এই জায়গা রাখলাম কারণ আমার সময় একবারে ঠিক কাটা আমাকে যেটা বলছে, আর 1 মিনিটের সামনে আমাকে দিছে যে আমার ঘড়ি অনুযায়ী ঠিক ঠিক টাইম সমান হয়ে গেছে। আল্লাহ পাক যেন আমাদের আহলে সুন্নাত জামাতের আকীদা কবুল করে বলেন আমিন। ও আমার খাদেমের কাছে নবীজির একটা নালাইন শরীফ, আলহামদুলিল্লাহ বলবেন না, এটা নবীজির জুতা মোবারকের নকশা। তুরস্কের ইস্তানবুল জাদুঘরে যারা অ্যান্ড্রয়েড মোবাইল আছে তারা ইউটিউবে বা গুগলে চার্জ দিয়ে এটা পেয়ে যাবেন। এটা মাথার উপর নিয়ে যেই কোনো দোয়া করবেন সেই দোয়া, তবে দোয়াটা ভালো দোয়া হইতে হবে, বৈধ দোয়া। আল্লাহ সুদের টাকা রহিমে দেয় না, এরম দোয়া না, ভালো দোয়া। আল্লাহ আমি ব্যবসার মধ্যে অনুন্নত, এই কথায় মাথার উপর নিয়ে যেই কোনো দোয়া করবেন এই দোয়া আল্লাহ তাআলা মঞ্জুর। এটা ওহাবি বলেন, তবলিগরা যারা ফাজাইল আমলের মধ্যে এই নকশাটা আছে, খুতবার ভিতরে নকশাটা আছে। আমার গরে আসিলে আমি তোমায় করব যতন, আমার গরে আসিলে বড় লজ্জা পাব গো দয়াল, তোমায় না পাইলে আমি বড় লজ্জা পাব রে মুর্শিদ, তোমায় না পাইলে আমি বড় লজ্জা পাব রে পেশোয়ারি, তোমায় না পাইলে। আল্লাহ 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 পাইতাম তোমার দেখা যদি গো, কইতাম কথা বদিরে বাজান। আল্লাহ আল্লাহ পাইতাম তোমার দেখা যদি, কইতাম কথা বদিরে। আল্লাহ আল্লাহ কাটাইতাম সুখের নিশে তোমার রস রন্ত হলে দয়াল, কাটাইতাম সুখের নিশে তোমার রস রন্ত হলে বড় লজ্জা পাব রে দয়াল, তোমায় না পাইলে। আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আমি তোমায় করব যতন, আমার ঘরে আসিলে ওরে আমি তোমায় করব রে সেকান্দ, আমার ঘরে আসিলে বড় লজ্জা পাব রে আমি তোমায় না পাইলে, আমি বড় লজ্জা পাব রে পেশোয়ারি, তোমায় না পাইলে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত। আরে আমি মাঝে মাঝে বলি শোনো, এই জামানায় যদি ওমর বেঁচে থাকতো, দিদি এই জামানায় যদি ওমর বেঁচে থাকতো, মদিনা ত্যাগ করে বাংলাদেশে এসে ওই জালেমের কল্লা আলাদা করে দিত। তুই আমার নবীর স্লোগানকে ফালতু বললি কেন? ঠিক কিনা বাবা? বেঁচে গেছস, আমার নবী নাই, এই আমার নবীও নাই, ওমরও নাই। কথা কোন কিনা কিনা বলেন? ওমর নাই, কিন্তু এই হুজুরের ওয়াজ এখন শুনছে, আরে ইয়া রাসূল ফালতু স্লোগান, তখন সে কয় না না ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। কিন্তু এই এই কিন্তু দেখা গেল যে নারে তাকবীর, তো সবাই তো আল্লাহু আকবার, তারেক মনসবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, তারেক মনস, নারে তাকবীর আল্লাহু আকবার পরে তারেক মনোয়ারের নাম বলতে পারে কিন্তু নবীর নাম বলতে পারে না। আপনি আমার কথা বুঝছেন নি? আরে বেটা, আল্লাহু আকবারের পরে তুই নেতার নাম বললি, খেতার নাম বললি, জানোয়ারের নাম বললি, আর আমার নবীর নাম বলে তোর কষ্ট। বুঝা গেল তুই আমার নবী বিদ্বেষী। ঠিক কিনা বলা? তুই আমার নবীর পক্ষের না, কারণ নেতার নাম নীতি পারস, হুজুরের নাম নীতি পারস, নবীর নাম নিলে তোর কলিজার মধ্যে আঘাত। বুঝা গেল তুই নবীর দুশ্মন। কথা কোন ঠিক কিনা বলা?
আল্লাহ এই জালেমদের থেকে আমাদের হেফাজত করো। একটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে আমাদেরকে মরণ দিও। নবী নবী কইরা আমার মরণে যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার মরণে। আমার শেখাত হোসেন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি আমার চাচা আপনাদের মাধুপুর অনেক ওয়াজ করছে, কথা মানে কিনা বলেন? হোমনা এই এলাকায় এবছরও হুসাইন বর্তমান দুলালপুরের যে মাদ্রাসার পরিচালক হুসাইন আহমদ উনি আমার দাওয়াত দিছে, আমার চাচা মান্নান যেই দলে দাওয়াত দিছে, তো আমরা কাকায় বাজার মাহফিলটা রাখো। আমি আচ্ছা ঠিক আছে যান কাকা, তো মাহফিলটা রাখছি এবছর। কয় তারিখ জানি পড়ছে? জানুয়ারির কয় তারিখ জানি? হ্যাঁ জানুয়ারি 12 তারিখ। দেখ এই আমার চাচাও মান্নান যেহেতু আসবে, আপনাদের দাওয়াত আল্লাহ যেন কবুল করে গেলেন আমি। বিশেষ করে আমার কাকার মাজারটা একটু জিয়ারত সবচেয়ে বড় হতো এইটা, কারণ যতই কিছু হোক না রক্ত কখনো রক্তরে ভুলতে পারে না। মাঝে মাঝে গেলে খুব, ওই দিন আমাদের গ্রামে 2টা প্রোগ্রাম, দোনোটা প্রোগ্রামে এরপরে আমি বিশেষ বক্তা ছিলাম, তো তখনও আমরা বলছি যে আমাদের এই গ্রাম মান্নান জাহেদির গ্রাম, এই গ্রামে শেখাত হোসেন আল কাদরির গ্রাম। আল্লাহ আমার কাকার মাজারে আমাদের আজকের হাদিয়াটুকু কবুল করো না, বলেন আমিন। আমার মান্নান জেদি কাকা অসুস্থ, আল্লাহ তুমি পরিপূর্ণ শেফা দান করো, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা মাওলানা নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার মরণ যেন। রাজি আছেন তো? তাহলে একটু বললাম নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার। ওরে ওই মরণে পাবো শান্তি, থাকবে না রে ভয়। ওরে ওই মরণে পাবো শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার মরণ। আমার নবীর নামটি এমনই মধু, আমরা রে কইরাছে জাদু। আমার নবীর নামটি এমনই মধু, আমরা রে কইরাছে জাদু। জুইপা জুইপা আসে গনে, জুইপা জুইপা আসে গনে, প্রেমের সুধা গলায় লয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার মরণ। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মহিলায় ডাক দেখো স্বামী রে টেনশন করিও না, আমার নবী তো জানে আমাদের ঘরে খাবার কতটুক, এরপর আবার তুমিও অবগত করাইছো। টেনশন করো না স্বামী, খাবার আয়োজন করো। এবার বিবি আটা গুলি রুটি বানানোর জন্য এটি গলতেছে। স্বামী তাড়াতাড়ি একটা বকরিরে জবাই করছে। 2টা ছোট ছেলে ছিল, মনোযোগ আছে তো? 2টা ছোট ছেলে ছিল, 2টা ছেলে কিভাবে বাবা জবাই করছে তা দেখছে। এবার বাবা জবাই কইরা বিস্তাদারি যা যা দরকার তা করতে জবাই করে গোস্তরা বানাইয়া বিবিরে দিছে। এদিক দিয়া ছোট ভাইয়া, ছোট দোনোটা না বলে, একটা ধরেন না 5 বছর, আরেকটা ধরেন না 7 বছর, একটা আরেকটা রেখো ভাইয়া চলো আমরা জবাই জবাই খেলি। ছোট দু একটা কথার কথা, আমি 5 বছর 7 বছর কিন্তু হাদিসের ভিতরে বয়সের কথা উল্লেখ নাই, মানে নাবালেক দনজন একটা আরেকটারে করলো আমরা জবাই জবাই খেলি। বলে ঠিক আছে। এই কথা কইয়া ছুরি ডাকাতের মধ্যে নিয়া ছোট ভাইটার গলার মধ্যে যখন লাগাইয়া দিছে, গড় গড় করে ছোট ভাইটার গলাটা কাইটা সাথে সাথে ছোট ভাইটা চাইটাইয়া মরে গেছে। বড় ভাইটা ডাক দেখো মাবুদ আমি করলাম কি, সত্য সত্য আমার ভাই জবাই হইয়া গেছে। ভয় পাইয়া সে ভয় পাইয়া দৌড়াইয়া যায় একটা পাহাড়ের উপর উঠছে। 1 নাম্বার মত। 2 নাম্বার মত হইল সে দৌড়াইয়া যায় একটা খাজুর গাছের মুড়ার মধ্যে উপর উঠা গেছে। কলা গাছের মুড়ার মতো
মতো খাজুর গাছের মুড়া এমন উপর উঠে গেছে, হঠাৎ করে পেপা পিছলে আর নিচের মধ্যে কাঁপতে কাঁপতে পড়ে গেছে। পার একটা মত হলো পাহাড়ের উপর উঠতে যাইয়া পাহাড়টাকে পিছলাইয়া গড়াগড়ি খাইয়া নিচে পড়তে 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 বাচ্চার মাথাটা ফাইটা পাহাড়ের মধ্যে মাথার বাড়ি খাইয়া, পাহাড়ের মধ্যে বাড়ি খাইয়া মাথার মগজ টগজ বাইর হইয়া বাচ্চারা পাহাড়ের নিচে মরা পইরা রয়েছে। তাহলে দুটা ছেলে মরা, কথা কি বুঝাইতে পারছি? দুটা ছেলে মরা। হে আমার হুন্নামা দুপুর এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, দুটা ছেলে মরা। সবার আগে মার অন্তরে খবর হয়, ঠিক কিনা বলে? এখনকার বিবিকে অনেক সময় বউয়ের কাছে যদি শাশুড়ি কয় মা কয়টা টাকা দেস না, আমার পেটটা ভালো না, একটু গ্যাস্ট্রিকের ওষুধ কিনবো, টাকা নাই, আছে না? টাকা নাই, টাকা আপনার ফুটি কেমনে কামাই কেমনে জানেন না? আমরা তো আজেরা খান তো কত কষ্ট করে কামাই করে। আরে মায় জানে না, বউ জানে, বাকিউলা নগতলার দমকা, কথা বোঝেন নাই? বউ দমকা শাশুড়ি রে, জানেন না কেমনে কামাই করে, আজেরা খান তো, টাকা নাই, এরকম বলে না? কিন্তু বউ বেন্টি ব্যাগ কান্দ লইয়া জায়গায়, কথা কন না কা জায়গা কান্দ লইয়া আজকের বোরকা একটা বানাইছি, কালকে আরেকটা বানায়, আরেকটা বানায়। বোরকা বানান সমস্যা নাই, কিন্তু বোরকাটা হবে ঝুলা ঝালা মোটা, কথা বুঝাইতে পারছি নি? এটা যাতে শরীরের ওচা নিচা মানে যাতে বুক পিঠ পেট এগুলা যাতে না বোঝা যায়, ঝুলা ঝালা হবে। আমার মতো এই যে আমি এটা পড়ছি, আমার পেট পিট এরকম যাতে এরকম টাইট যাতে না হয়, যাতে এটা অনেক উঁচা ঝুলা চালা হয়। সৌদি আরবে যারা গিয়েছেন তারা মক্কার মধ্যে যে মহিলারা পুলিশের দায়িত্ব পালন করে, এই দেখছি তাদের এমনি আগ দিলে মানে বোরকায়ের মতো ওই দিক দেখা যায়, বাদুরের মতো দেখা যায়, কিন্তু হোক না আপনার এটা মানে বোরকা, এটা পর্দা, কথা মানে কিনে বলে। এখন ওরা বোরকা পরে, বোরকার নিয়ত না, এখন নিয়ত হইল পেশেন্ট, কথা কটি কি বলে? পেশেন্টের নিয়তে। এরপর আবার চোখের চোখটুক ঘোরা দেয়, ঘোরা দিয়ে কি সুন্দর করে চলে, একবারে চোখ মুখ দেখা যায় না, এইভাবে ঢাইকা চলে, মাশাআল্লাহ কত সুন্দর, কিন্তু ছায়াটা এমনি একটা, কথা কটি কি বলে? বলছো তোমার চোখ নিম্নগামী করো, নিচের দিকে তাকাও, ছায়া থাকে এভাবে। আরেক পলার দিকে ছায়া দিতে, পলায় ছায়া রয়েছে, হেডলাইট টু হেডলাইট। আল্লাহ হেদায়েত দান করে বলেন আমিন। আমি বলছিলাম আব্বারা একটু গভীর মনোযোগ বাজি, ও আমি কি বুঝাইতে চাইছিলাম, বাজান আমার, বাজান আমার, বাজান আমার, একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। সবার আগে মার অন্তরে খবর হয়, ঠিক কি ভাবে? মা একটা ডাক দিয়া কয়, স্বামী রে আমার এমন লাগে কেন রে, আমার দি মনটা কেমন কেমন জানি লাগে, হাতের হতে কাজ ওঠে না, বিদেশে রাজ্যে যারো সন্তান মারা যায়, দেশের কেহ না জানিতে আগের জানে, মায় ঠিক কিনা বলেন? ওই মার অন্তরে কেমন জানি আঘাত হইয়া গেছে, যাবে একটু পরে আমার সন্তানরা কোথায়, আওয়াজ দি পাই নাই। এবার তালাশ করে দেখে ঘরের কন্যারে যেখানে বকরি জবাই করছে ওখানে ছোটটার গলা কাটা লাশ পাওয়া গেল, বড়টা তালাশ করতে করতে পাহাড়ের পাদদেশে ওটারে পাওয়া গেল। দোনোটা আইনিয়া কানতে কানতে দোনোটা আইনে বিবি, দোনোটা ছেলেটা তো আমার মারা গেছে এই অবস্থা। বিবি কয় কান্না বন্ধ করো, দেখেন মহিলারা কত প্রেমিক হয়, কান্না বন্ধ করেন, আজকে কান্নার দিন নয় বলে মানি, বলে ছেলে মইরা গেছে যা, কারণ নবী বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কখনো তোমরা মুমিনে মুকাম্মেল হতে পারবা না, কখনো তোমরা মুমিনে মুকাম্মেল হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা ভাই বেরাদর অন্য আজমাইন ছেলে মেয়ে পরিবার পরিজন মা বাবা দুনিয়ার বন্ধু বান্ধব এবং কি নিজের জীবনের চাইতে আমার নবীরে ভালোবাসবা না অতক্ষণ পর্যন্ত তুমি মুমিনে মোকাম্মেল না। তাহলে ছেলে মইরা গেছে যাক, চলে গেছে যাক, আপত্তি নাই। আজকে আমাদের ঘরে দয়াল নবী আসবে, আজকে আমাদের বড় আনন্দের দিন। দেখছেন প্রেমিক কারে বলে? আমাদেরকে অনেকে বলে যে আমরা নাকি গরম সুন্নি। আরে আমি বলি না, আমরা এখনো গরম সুন্নি হতে পারি না। গরম সুন্নি নবীর সাহাবীরা ছিল, মদিনার মানুষ ছিল গরম সুন্নি, ঠিক না বলে? তারা ছিল গরম, আমরা তো এই গরম হইতে পারি নাই। তারা কত প্রেমিক ছিল দেখেন। আমার যদি আল্লাহ মাফ করো আজকে আমার ছেলেটা মারা যাইতো, আমি ছেলের লাশ ফালাইয়া মাহফিলে আইতাম? কথা কন না খা, জীবনে আইতাম না।
আপনারাও জীবন আইতেন না, কথা বলে কিনে বলে। কিন্তু দেখা গেল গানি গুনি ভাই বাবারা লাশ দুটা গলের কন্যারে ডাকনা দিয়ে রাখছে, এই ডক্টর এইদিকে চলে এসো, ওরা এইদিকে বারবার এটা ডিস্টার্ব করে চিল্লিকা একদিকে, এ নয় এদিকে পুরো জায়গা খালি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাজানো একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এই অবস্থার ভিতরে বলতেছে আজকে আমাদের বড় আনন্দের দিন, ঈদের দিন, খুশির দিন, কারণ নবী আসবে আমাদের ঘরে। আমরা হলে কি করতাম দেখছেন, এরা নবী প্রেমিক কত, এরা হলো গরম, আমরা আসলে গরম হইতে পারি নাই। রেজবিয়া, পেশোয়ারি, একজালালিয়া, সাইনজার তরিকতের শ্রীকুট এগুলি হইলে এরা গরম সুন্নি, আমরা বলে গরম সুন্নি। আসলে তবে কথা কইছস ঠিক, তবে 100% এখনো গরম হইতাম পারি নাই, কথা মানে কি বাবা, এখনো গরম হইতে পারে নাই। গরম ছিল তারা লাস্ট রাইকা আবার নবীরে ভালোবাসে। আরো জোরে বলা সুবহানাল্লাহ। আজকে আমাদের বড় আনন্দের দিন, আমি তোমায় করব গো যতন আমার ঘরে আসিলে দয়াল, আমি তোমায় করব গো যতন আমার ঘরে আসিলে আমি বড় লজ্জা পাবনে নবী তোমায় না পাইলে। কথা কোন ঠিক কিনা বলেন, এটা জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আমি তোমার মারহাবা হে আল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ কবুল করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাদেরকে দেখলে একটু ভয়ও লাগে আবার সাহসও লাগে, সুবহানাল্লাহ, ভয় লাগে, কারণ আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা সাবধান, নিশ্চয়ই আমি আল্লাহর যারা ওলিগণ, লা খাউফ, তাদের কোনো ভয় নাই, সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তারা কখনো চিন্তিত হবে না, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, না তাদের ভয় দুনিয়ায় না তাদের আখিরাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় হয় যদি না কোনো কারণে বেয়াদবি হয়ে যায়, বক্তার তক্তাগিরি সব শেষ, কথা কোন কি বলে। আবার যদি তাদের যে দোয়া নসিব হইয়া যায়, আলহামদুলিল্লাহ, এই ব্যাটারি চার্জ হইয়া যায়। আল্লাহ যদি কবুল করে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ বাজিও। আমার নবীকে তারা মনোযোগ আছে তো, নবীরে দাওয়াত দিয়া এবার লম্বা আলোচনা, এবার নবীরে ঘরে আইনা বসাইছে, 1000 সাহাবীরে খাবার দেওয়ার জন্য রেডি। আটা কই গেছি, বকরি কয়টা, বড় না ছোট, ছোট, সুবহান বলবেন না। মানুষ কয় হাজার, 1000। আমার নবীকে যাদেরও খাবারটি একটু আনো, কারণ জানে তো খানা কম, তো খাবার আনার পরে আমার নবীজি খাবারের মধ্যে এবারটা ঢাকনা আলগি দিয়ে একটু ফু দিয়া একটু থুতু মেরা দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এই সাডার মধ্যে যদি একটু থুতু মেরা দিত, খাইলাম আপনি, বরঞ্চ তার নাক মুখ বেড়ে মারলাম, বেড়া তুই আমার ইয়ার মধ্যে থুতু দিলি কিনলে গেল, কথা কর না, কারণ আমাদের থুতুর মধ্যে ভাইরাস, রোগ, বিমার, দুর্গন্ধ, কথা মানে কিনা বলেন। আর আমার নবীর থুতু মোবারক মেসকাত করে মারহাবা বলেন। এই নবীর কেউ যদি নবীর মুখে দুর্গন্ধ, বাংলা জুতা দিয়ে ফিটান লাগে না, কথা ঠিক কিনা ভালো। ওই আরেকজনে কইছে তার মুখ হিসাব করে, আসলে ঠিকই, আসলে ঠিক, এরকম কিছু ভাগলা থাকলে, কারণ কেমন কথা দেখছেন নি, আরে
কতভাবে বলা যায়? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত জালেম বাংলাদেশে বাড়ি হয়ে গেছে, এই জন্য বলি ইমান রাখা বড় কঠিন হয়ে গেছে। কতক্ষণ কি বলেন? তোতে ধর্ম নিয়া বাড়াবাড়ি, তোতে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ার রে মুমিন, থাইকো হুঁশিয়ার। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান, নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে গো তাদের সন্ধানে বইলাছে কোরআনে। এসব কথা কইলে তাদের মাথায় আগুন ধরে। শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, থাইকো হুঁশিয়ার রে মুমিন, থাইকো হুঁশিয়ার। বলে আমিন। আমার নবী যে একটু থুতু দিয়া কয়ে যাবে রো, ও যাবে এই রুটিগুলি ঢাকনা দাও। কথা বুঝতে পারছেন তো? ঢাকনা দাও, এক সাইডে দিয়ে তুমি রুটি হাত দিবা, নিচের দিকে ছাইও না, পাতিলের দিকে ছাইও না। গোশতের মাঝে আমি থুতু দিয়া দিলাম, পাতিলের দিকে ছাইও না। যাবে রহ, আমার আল্লাহ যদি তোমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় রে, তুমি রুটি দিতে থাকবা, গোশত দিতে থাকবা, পৃথিবীর মানুষ দিতে থাকবে, লেকিন খাবার কমবে না। মনোযোগ বাজি রে, আমার নবী কোন নবী? এই নবী কি আমাদের মতো মইরা গেছে, পুচ্ছা গেছে? আহা, এই জন্য বলছি ইমানদা আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলটা হইল, আমি শুরুতে বলছিলাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লাহ, তাদের পথে নিও না। কারণ যে ওই পথের ভিতরে নাও সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম, যাদেরকে নিয়ামত দিছো ওই ওলিয়া ওলিদের পথের মধ্যে আমাদেরকে তুমি দাখিল করাও। এই কথা আমরা পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে বলি, ঠিক কিনা ভালো? কিন্তু ওরাও বলে বইলা বইলা আবার মাঝে মাঝে মাজারও যায় ভাঙ্গে। কথা মানে কি বলে? আর মাজারও ভাঙ্গে, আবার মাজার থেকে মাজার পছন্দ হয় নাই, মাজারের গরু পছন্দ হয়। কথা বল না কা? মাজারের গরু পছন্দ, মুর্শিদপুর দরবার মাজারের গরু পছন্দ হয়, ছাগল পছন্দ হয়, ডেক্সি পছন্দ হয়, ফ্যান পছন্দ হয়, ওইগুলো নিয়ে যায়, ওইগুলো নিয়ে যায়। এই কারণে আমি এক মাহফিলের ভিতরে উত্তরবঙ্গের নীলফামারী সৈয়দপুর কালিমিয়া খানকাতে আমি গত মাসে প্রোগ্রামে যাই, গত এই কিছু না এই মাস কত কবে জানেন, যেদিন ঘটনা তার 2-3 দিন পরে আমি ওই মাহফিলে যাই বলছি, আরে আর প্রমাণ আছে মুর্শিদপুর ওহাবিরা গরু সুর, প্রমাণ আছে মুর্শিদপুর ওহাবিরা ছাগল চোর। কথা মানে কি বলো? ওখানের মধ্যে গরু চুরি মজা লাগে, এটা মজা লাগে, ওইটা মজা লাগে, কিন্তু ওলি আল্লাহর মাজার মজা লাগে না। আসেন 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 না? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আরে শুনো, আরে ওলি আল্লাহর বিরুদ্ধে কইরা মাজার ভাঙ্গা শান্তি পাইছো কি? এখন এমন কিলাকিলি লাগা গেছে, বিশ্বাস নেমায় কিলাকিলি লাগবে। এটা কিলাকিলি না, এটাই ওলি আল্লাহদের খেলা, ঠিক না বাবা? আমি তো বুঝি না, মান আদালি ওলিয়ান ফাকাত আযানতু বিল হারবে। আরে যারা ওলিদের সঙ্গে বিয়াদবি করে, আল্লাহকে আমি তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলাম। এটা সাধারণ যুদ্ধ নয়, এটা এদিক দিয়ে ওই দিক দিয়ে না। আসলে আরেক হুজুরে বিয়াদবি মাফ করবেন, আরেক হুজুরে 2 ঘন্টার জন্য বিয়া কইরা মসজিদের ফাটাতনের ভিতরে মহিলার সঙ্গে রাত্র নাউজুবিল্লাহ ভিতর না সহবাস করে, 2 ঘন্টা পরে আবার সহবাস কইরা এরপরে 11 মিনিট পরে আবার বউ তালাক দেয়, 2 ঘন্টা গেলে বিয়া করে। এদের চরিত্র কেমন বালা? নাউজুবিল্লাহ কইতেন না? আমি প্রমাণ না করতে পারলে, যদি আমি আপনারা যদি আমরা চ্যালেঞ্জ করতে যান, আমি আমার গাড়িটা আপনারা দিয়ে যদি প্রমাণ না করতে পারি, এরা এমন হুজুর, নাউজুবিল্লাহ কইতেন না? এমন হুজুর এরা আবার মাজার পছন্দ করে নাই, কিন্তু মসজিদের ভিতরে ওই 1 ঘন্টা 2 ঘন্টা লেগে বউ বিয়া কইরা এটা লইয়া থাকতে পছন্দ করে। কোন জায়গার মধ্যে আমরা আছি? আপনি কি রাগ হইছেন? আপনারা রাগ হইয়েন না, কারণ কষ্ট। আমরা তো আমরা তো আমাদের কাছে, আমরা তো তোরা আমাদের থাকার তোর ফটো তোরা থাক, আমরা তো তোর কই না আঙ্গ হতে আয়, আমরা আঙ্গ হতের মধ্যে আসি, আঙ্গ ভাইয়ের ভিতরে নিয়ে আমরা ফজ রাখবো, নবীর তাজিম করবো, কিয়াম করবো, মিলাদ চলবে, ঈদে মিলাদ চলবে, তবু চলে কেন? কথা বলি কিনা বাবা? আল্লাহ এদের হাত থেকে আমাদের বাঁচাও, জোরে করেন আমিন। এবার খাবার
বাইরা বাইরা দিছে। 1000 চন্দ্র দেওয়ার পরে নবীজি খানা খায় না। এখন নবী না খাইলে তো কেউ খাবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আগের দিনের মুরব্বীরা মায়েরা থাকতে আকবার আক তরকারি স্বামীর জন্য, শ্বশুরের জন্য, মুরব্বীর জন্য রেখা দিত। কথা বল না আপনারা? আর এখন তো আখ ফাইডে আগে বউ খায়। কথা বলতে কিনা বলুন, আগে বউ খায়, আমি আগে খাইয়া লই, আমি না সবাই না দুইটা ভালো থাকতে পারে। মহিলার এখন হুজুর আগে বিরুদ্ধে কোন কে লেগা না, বিরুদ্ধে না, কিছু ভালো আছে আবার কিছু দৃঢ় আছে, আছে না, আছে না। আর মুরব্বী তাদের আগের দিন মহিলার খুব সম্মান করতো, ইজ্জত করতো। এখনকার ইজ্জত নেই। এনে এনো আব্বাকেও ডাকতেন, এনে এনো ও বাজারে যাইতেন, আমরা ভূতে ফোন দিছে, আছে না। লাগাতো দারোয়ানের কথা, আরে আদব মতো কথা বলো। আগামী দিন তোমার সন্তানরাও তুমি আজকে যে আচরণ করতেছো, এই আচরণ তোমার সন্তান তোমার সঙ্গে করবে। ওই দিন তুমি কার কাছে বিচার দিবা? তুমি যেই গাছ লাগাইছো এই ফল খাইবা কয়েকদিন পরে। তুমি ভালো করবা, ভালো ফল পাইবা। আমার মায়েরা প্রজেক্টর আছে বিদায়, মহিলারা শুনতেছে বিদায়, মহিলাকে ব্যাপারে মাঝে মাঝে একটু বলি, আপনারা রাগ হইতেছেন না তো? আবার আপনাকেও কর্তব্য আছে, ওদেরকে গালিগালাজ না কইরা নরমাই রাখতে, বৌমা এদিকে গায়, মা এদিকে গায়, নিজের বিবির এদিকে আসো, সুন্দর করে কথা বলা, মারাবাকর তাদের সঙ্গে দুষ্টমি করা। নবীজি তাদের কিনা বিবির সাথে নিয়ে দৌড়াদৌড়ি করতেন, পত্রিকা দিতেন, মাঝে মাঝে এদেরকে গালে ধরে বলবেন কেমন আছো, দুষ্টমি করবেন, সিমটি দেওয়া, সুবহান বলবেন না। তারা হাতে ধরে, এক হাতে ধরে, হাতে ধরে ধরে হাঁটা, সুবহান বলেন। একসাথে আবার কেউ যেন না দেখে, নিরাল নিবৃত্তে। ওদেশে মরুভূমি ছিল, আমরা তো মরুভূমি নাই, আমরা হাঁটলে সবাই দেখে। আমরা বলে হসপিটালও যাইতে পারি না, অটো যদি গাড়ি লইয়া যায়, গাড়ি লইয়া নতুবা গাড়ির অটোর মধ্যে যদি বাসা থেকে, কারণ লগেই তো হসপিটাল কাছে, মাত্র 10 মিনিট লাগে, কান্দির পাড়ে ঢুকতে 5 মিনিট লাগে। তো অটোর ভিসে বয়ে আমি সামনে বসি, কারণ মানুষজন না বসতে পারে, এটা বিপ্লবী। হুজুরে আই হুজুর বউ লইয়া, এমনি তো কত আঙ্গ বিরুদ্ধে তাই হুজুর বউ লইয়া, খারি রিসের দাও লইয়া, কত কথা আঙ্গ হুজুরের বিরুদ্ধে আসে না, আছে না। এতটুকু সেভ করে চলি, আল্লাহ পাক হেফাজত করে, বলেন আমিন। বউদেরকে মাঝে মাঝে দুষ্টামি করে পানি খাইতে দেয়া, একটু পানি তার খাওয়া দাও। তবে আবার শীতকালে পানি দিন না, শীতকালে পানি দিলে ডাইরেক্ট কিলে লাগবে। এটা যে সময়টা এই সময় করে। তো বলছিলাম আল্লাহ পাক যেন আমাদের মা বোন ভাই বোনদের বুঝার মতো কবুল করে, বলেন আমিন। আব্বারা আমার বাজি ও, এবার আমার নবীজি খায় নাই, সাহাবীরাও খায় নাই, বৈশা রইছে, নীরব নির্জমে বৈশা রইছে। যখন খায় নাই বৈশা রইছে, নবী উপর দিয়ে একটা নজর দিছে। নবী জানে কি জানে না? আরো জোরে বলেন, সবাই বলেন, আরো জোরে বলেন। এই ক্ষমতা দিছেন কি? আরো জোরে বলেন। হে আমার বাজানো, আমার মদিনার কামলিওয়ালা, উপরের দিকে যখন তাকাইছে, আমার আল্লাহ বুঝতে পারছে আমার বন্ধু কাদানারা তাকাল্লুবা, বারংবার আকাশের দিকে তাকাইতে, বিশ্বময় আকাশের দিকে তাকাইতেছে। কারণ আমার নবীও, ওটা আরেকটা কোরআনের আয়াতের আরেকটা অংশের ভিতরে আছে, কাদানারা তাকাল্লুবা ওয়াজিকা ফিসসামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা, কিবলা পরিবর্তনের জন্য বাজানামা আমার নবীর উপর দিকে তাকাইছে। আল্লাহর সাথে জিবরাইল পাঠিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়ে আমার হাবিব রে ক, আমার হাবিব যাতে জাবেরের পোলা করে ছাড়া, সেরা করে ছাড়া, তাদের বাচ্চাদেরকে ছাড়া আমার হাবিব যাতে খানা না খায়। জোরে জোরে পড়া সুবহানাল্লাহ। আমার নবীজি এবার খাবার বন্ধ করে কয়, জাবের বলে জি লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমি গোলাম হাজির, হুজুর আপনার কদমে আমার আব্বা আম্মা কুরবান। সাহাবীরা ছিল গরম সুন্নি, কত নরম হইয়া কথা কইতো। কথা মানে কি বলেন? আমরা একটু নরম হইয়া নবী সালামু আলাইকা কইলি তঙ্গ কলিজার মধ্যে আগুন জ্বলে। আর সাহাবীরা কইতো হুজুর আপনার কদমে আমাদের আব্বা আম্মা কুরবান। এমন ভাবে গোলাম হাজির কইয়া এমন নরম হইয়া কথা কইতো। মারহাবা খাও। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই অবস্থার ভিতরে আমার নবীজি ডাক দেবে, যাবে রহ তোমার সন্তানরা কইও। যাদের ডাক দেখে হুজুর একটু হিকমত করে, রাসূল যাতে কষ্ট না পায়, হিকমত করে। রব্বানা বাসফিহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। হিকমত অবলম্বন করতেন। হিকমত হুজুর ওরা একটু খেলতে গেছে, কই গেছে? এরা আসলে কি ও বললে খেলতে গেছে, তাহলে সাহাবীরা তো মিছা কথা বলে নাই, হিকমত করছে। উদ্দেশ্য হলো নাবালেগ ছেলেরা যখন মারা যায়, বাইতুল মামুরে ইব্রাহিম নবীর সঙ্গে তারা খেলাধুলা করে।
কথা কি বুঝাইতে পারছি? তো আসল জিনিসটা তো চলে গেছে, বডি ডাইনা রয়েছে, রু তো চলে গেছে। ওরা বাইতুল মামুর ইব্রাহিম নবীর খেলাধুলা, এই জন্য বলছে হুজুর ওরা খেলতে গেছে। কথা কি বুঝাইতে পারছি নি? নবীর বুঝায় না, নবী যাতে কষ্ট না পায়। আমার নবী মনে মনে ধারণা, যেই সাহাবী ঘরের মধ্যে দুইটা লাশ রাইখা আমারে এত ভালোবাসে, তার এই ভালোবাসার একটা বিনিময় কিছু দেওয়ার দরকার। কথা কন না কা? আমরা যখন কাজ করি তার বিনিময় কিছু দেয় না? ওয়াজ করছি হাতিয়ে কিছু দেয় না? কথা কন না কা? আমরা কাজ করলে হাতিয়ে কিছু দেন না? তো প্রেমের একটা কিছু হাতিয়ে তোফা। এই প্রেমের কারণে হানজালা প্রেম করছে, আল্লাহ প্রথম আসমানে উঠে তারে গোসল দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে প্রেম করেছে হানজালা, নবীর প্রেমে জীবনে দিলা। প্রেম করেছে হানজালা, নবীর প্রেমে জীবনে দিলা। গোসল করাইল তার ফেরেশতা দহলে, গোসল করাইল তার ফেরেশতা দহলে। নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলি। কথা মানে কি ভালো? এ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, যাদের তারা কই বলে হুজুর খেলতে গেছে। কোথায় খেলতে গেছে? হুজুর অনেক দূরে। দূর মানে মানুষ মইরা গেলে সবচেয়ে দূরে চলে যায়। ঘরের লগে খবর, কোনোদিন টেলিফোন নাই, যোগাযোগ নাই, খবর টবর কোনো কিছু নাই, মানে বহু দূরে চলে গেছে। যাবের হেকমত করতেছে। আবার নবী বুঝে কি বুঝে না? এই ক্ষমতা নবীর কে দিয়েছেন? আল্লাহ কো আলিমুল গায়বি ফালা, দলিল আলিমুল গায়বি ফালা ইযুরু আলা গায়বি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমি আমার অদৃশ্যের ইলম একজন প্রদান করি নাই, তবে হ্যাঁ ইল্লা হরফেস্তাদা উতিল লোয়ার আদান করছে মান ইরতাদা মির রাসূল, আমার মনোনীত রাসূলকে। হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, ইয়ানি বায়ানা মা কানা ওয়া মা ইয়াকুন। মা কানা ফাস্ট টেন্স, ওয়া মা ইয়াকুন প্রেজেন্ট এবং ফিউচার টেন্স। মা কানা জমানায়ে মাজি, ওয়া মা ইয়াকুন হালের মুস্তাকবিল। মা কানা অতীতকাল, ওয়া মা ইয়াকুন বর্তমান ভবিষ্যৎকাল। অতীতই হয়েছিল, বর্তমান হচ্ছে, সব ভবিষ্যৎই হবে। সব বুঝার মতো ক্ষমতা আমি আল্লাহ নিজে আমার বন্ধু মুস্তাফারে শিক্ষা দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। দলিল ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আকিমু রুকুআ ওয়া সুজুদা ফাওয়াল্লাহি ইন্নী লা আরাকু মিন বাইদি। আমার নবীকে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার পেছনে যারা রুকু ও সিজদা করো, আল্লাহর কসম খেয়ে কই আমি সামনে থেকে তোমাদেরকে পেছনে দেখতেছি। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। দলিল ইন্নী আরাউনা মা লা তারাউনা ইন্নী আসমাউ মা লা তাসমাউ। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। দলিল তোমার একটা হইলে যথেষ্ট। কথা মানে কি না ভালো বাজান আমার? ওদের এরপরও দলিলেরা এরপরে না না আসেন আসে না, ছাগল রে জাতীয় কিছু দেন আর কানে ধরে বুঝছো তো ছাগল। কথা ঠিক কিনা বলে বাজান আমার? একটু গভীর মনোযোগ। এই অবস্থার ভিতরে আমার নবী যে ডাকতে যাবে, তারা অনেক দূরে চলে গেছে। বলে হ্যাঁ, বলে আমার কথা বললো কি তারা আসবে না? আরেকটু জোরে। এবার যাবের আর কই যাইবে? এখন তো আর কোনো কথা বলার সুযোগ, হিকমত করার আর কোনো লুকানোর সুযোগ নাই। যাবের নবী কয় আমার কথা বললো কি তারা দূর থেকে আসবে না? আর আমি তো ওদেরকে ছাড়া খানা খাইব না। তখন জাবের দেখছে আর নবী খানাও খাইবে না, ওদের কথা কিয়ামতের জোয়ার আনতে পারবো না, মুইরা তো গেছে। জাবের টুস কইরা দুইটা চোখের কর্নারে পানি জমা টইয়া আস্তে কইরা গাল বায়া 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 পানি পড়ে। জোরে করে সুবহানাল্লাহ। আমার দয়াল নবী একটা ডাক দেখো জাবের, কান্দ কেন? নবী জানেনি। নবীকে ইন্নী আরাউনা মালা তারাউনা ইন্নী আসমাউ মালা তাসমাউ। আরে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনতেছি তোমরা তা শোনো না, আমি দেখতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় কি হচ্ছে জানার মতো বুঝার মতো ক্ষমতা আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ নাশরাহ লাকা সাদরাক, আমাকে এমন একটা রাডার আল্লাহ আমার এখানে ফিটিং করে দিয়েছে, পৃথিবীর কোন জায়গায় কে কেন কি কারণে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে সব আমার কানে আওয়াজ আসে। সুবহানাল্লাহ। এই নবীর কেউ যদি কয় নবী জানে না, নবী আমগো মতো মানুষ, তখন ভাই বাংলা জোতাতে ফিডান লাগে। কথা কোন ঠিক না বাবা?
কারণ আপনারা আত্মীয় বন্ধুত্ব করেন আপনার ব্যাপার, কিন্তু আমি যেটুকু আমি ওহাবি মাদ্রাসা আমি লেখাপড়া করছি, আমি আলিয়া মাদ্রাসা লেখাপড়া করছি, সরেজমিন তো ওহাবি মাদ্রাসায় পড়ছি, সিল্লাতে গেছি, আমি দেখছি ছাত্র শিবিরের সঙ্গে বন্ধুত্ব ছিল, পাঠাগারের দায়িত্ব যে বন্ধু ছিল তার সঙ্গে অনেক সম্পর্ক রেখা, ইসলামী নবীর মর্যাদা, আদম শিশুর রহস্য, মদিনা লন্ডনের বাসর, সিরাতুল সংকলন, এগুলি পড়া দেখছি ইয়া আল্লাহ লেবাস আছে ইমান নাই। কথা বোঝেন নাই? উহুদ দিয়ে ফিটফাট তলে দিয়ে সদর কাছে কথা কয় না, এই জন্য দেখছি আমি ইয়া আল্লাহ কিরি। এরপরে তো যাই দেখছি আকিদার দিক দিয়ে মিল নাই, আমি বুঝছি না এই দল আমি করতে পারি না। আমি দিছি আমার চাচা মান্নান যে দিই হিটারে বেইমান, হিটারে বেইমান, হিটারে বেইমান, হিটারে বেইমান কয়, কিরে কাকায় বেইমান কাফের কয় কেন? এবার তদন্ত করে দিয়ে কাকার কথা রাইট, কাকার কথা রাইট। কেউ আছে আরে ভাই আপনারা আপনারা আমরা আমরা কিন্তু আমরা বলছি না তোমরা কারা, এটা পরিচয় না দিলে মানুষ কি করে বুঝবে? এই জন্য আমরা পরিচয় দিই, পরিচয় না দিলে আপনারা বুঝবেন না, যার কারণে আমাদের ভাঙ্গে বলতে হয়। এখন আমাদেরকে অনেকে হুজুর নাম কইয়েন না, তো নাম না করলে তোর নাম কি, নাম না করলে আমি কেমনে বুঝছি, পাবলিক কেমনে বুঝবো? তারা তো ক্লিয়ার বুঝতেছে না, এই জন্য তাদের বুঝাইতে হবে। কারণ আমি আজকে স্পিকার এখানে আল্লাহ আমার বসার জন্য আমার জন্য বসাই দিছে, আল্লাহ তো আমার জবাব দিতে হবে। কেন আমি হাদিয়ার জন্য কেন আমি লুকাইলাম? আল্লাহ পাক আমাদের বুঝদান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাদান আমার একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজিও। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দেখো নবী গো, নবী গো ওরা তো দুনিয়াতে নাই, আমার দুটা ছেলে এই ঘটনা এইভাবে মারা গেছে গো নবী। জাবের কান্দে, জাবেরের বিবি ভিতর থেকে কয় আয় রে জাবের কান্দে কেন, আমার নবী তো কষ্ট পাইব। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। জাবের আমার এখন সাহাবীরা মনে মনে করে আরে এতক্ষণ আমরা খানা খাই নাই, ও হাকিকত হইল এনে ঘটনা। সুবহানাল্লাহ বলবেন না? আরে এই তো ঘটনা, আমরা তো জানি না, ওই দেখা যায় এই ঘটনা। আমার দয়ার নবী একটা ডাক দেখে যাবে, আমার একটু নিয়ে চলো তাদের কাছে। একটা মত, আর একটা মত হলো যাইয়া আমার কথা কইও। জোরে করে সুবহানাল্লাহ। যাইয়া কইছে ও জাবেরের ছেলেরা, যাইয়া জাবের ডাক দিছে ও আমার বাবারা, ও আমার সন্তানেরা, দয়ার নবী তোমাদেরকে ডাকে। এই একটা মত। আর একটা মত হলো আমার দয়ার নবী ঘরের কন্যারা এসে দেখতেছে দোনোটা লাশ এইভাবে চাদর দিয়া ডাকনা দেওয়া, আমার নবী খানা থেকে উঠাইয়া তাদের এই চাদরের মধ্যে টান দিয়া কয় জাবেরের ছেলেরা ওঠো ওঠো ওঠো, আমার 1000 সাহাবী বসে রইছে, তোমাদেরকে ছাড়া খানা খাই নাই। আমার দয়াল নবী চাদর দুইটা টান দিতে দেরি হইছে রে, দুইটা ছেলে জীবিত হইতে দেরি হইছে না। ছেলে জীবিত, মাথা ফাটা নাই, গলা কাটা নাই, গলা কাটাও নাই, মাথা ফাটাও নাই, ভালো দুইটা ছেলে দাঁড়াইয়া আমার নবী করে সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী দোনোটারে দুইরা দোনো কানে দোনো কান্দে নিয়া আমার এই মনোযোগ আছে তো, দুই সাইডে নিয়া নবী বসাইয়া আস্তে কইরা গোস্তের এইবার রুটিগুলি টুকরা টুকরা কইরা আস্তে কইরা গোস্তের মধ্যে সুদ্ধা ঢুকাইয়া একটার এদিক দিয়া দেয় আর একটার এদিক দিয়া দেয়। সুবহানাল্লাহ কইতেন না? ইডি আসিল কি মরা আসিল কি, এখন উচ্চা খানা খায়। হুজুর গাউসু ভাই একটা ডাক দিয়া কই আব্বা, খেয়াল আসেনি কোন থেকে গেছিলাম? মাশাআল্লাহ এই পাগলাটি ঠিক আছে, আল্লাহ কবুল করে বলেন আমিন। বাবাই কয় মরা মানুষ কখনো জীবিত হয় না, কাব্বা মরা মানুষ জীবিত হইয়া নবীরে সালাম দেয়, খানাও খায়। খেয়াল আসেনি কোন জায়গাতে আসছিলাম? এই জন্য ওই কথাটা বোঝানোর জন্য আমি আবার পেছনে চলে গেছিলাম। কয় আব্বা মরা মানুষ জীবিত হয়, জীবিত হইয়া সালাম দেয়, সালাম দিয়ে নবীর নিয়ে একসাথে বসে খানা খায়। আপনি বলছেন মরা মানুষ আর জীবিত হয় না, ওই তো মরা মানুষ জীবিত। জোরে বল সুবহানাল্লাহ। এবার বাবাই ডাক দিয়ে কইছে রে
এটা নবীর দ্বারা সম্ভব, আমার দ্বারা অসম্ভব। কেন? এটা নবী করতে পারছে, এটা নবীর দ্বারা সম্ভব হয়েছে, এটা আমাদের দ্বারা অসম্ভব। কারণ এটা নবী হইল, নবীর নাম হলো হাবিবুল্লাহ। নবী যেইভাবে রাজি, আমার আল্লাহ ওইভাবে খুশি। আরো জোরে বলো সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বলতেছে আব্বা ওইটা আপনি বলছেন নবীর দ্বারা সম্ভব, তাহলে আপনার দ্বারা অসম্ভব না, আপনার দ্বারা অসম্ভব। পোলার বয়স কত? বাবা আপনার দ্বারা সম্ভব। বলে কেমনে? বলে ওলিরা, ওই যে আপনার হাদিসটা শুরুতে বলছিলাম, ইন্না তাবারাকা তাআলা ক্বালা ফাইজা হাবাবতু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া জারিজলাহুল্লাযী ইয়ামশি বিহা ওয়া ইন সাল্লানা ইলাইহি তাহু। হে আমার হুমনামা দুফুর এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, যারা ওলিদের জবান আল্লাহর খেলাছেনি যে ওলিরা যে জবান দিয়ে কথা বলে আল্লাহকে আমি তাদের জবান হইয়া যায়, যে হাত দিয়ে ধরে আমি আল্লাহ তাদের হাত হইয়া যায়, খেলাছেনি অবস্থা। তো এখন বাস আব্বা আপনি তো এমন একজন আল্লাহর ওলি, আপনার জবান দিয়ে আল্লাহ কথা কয়, আপনি একটু জবানটা খুইলা বলেন না। আপনার জবান খুইলা বললো তো আল্লাহ কবুল করবে। কারণ ওলিদের ওয়াইন সলাইলে আইটা তাহু, ওলিদের হাত কখন আল্লাহ ফিরিয়ে দেয় নাই, হাতটা বাড়াইলে আল্লাহ কবুল করে। আপনি হাতটা বাড়াইয়া দোয়া করেন এটা যাতে জীবিত হইয়া যায়, এটা লাশ হইয়া না থাকে, ওইটা যেন তারা আব্বা হইয়া ডাকতে পারে, বরণ পোষণ করতে পারে। জোরে জোরে করো সুবহানাল্লাহ। বাবা কুরারি তাও তো কথা ঠিক। পোলায় তো আমি যে দিকতে চাই, পোলায় তো সুন্দর দলিল দেয়। বয়স কত? মাশাআল্লাহ। এবার বলতেছে বাবা কয় বাবা শোনো, আমি তো ওলি না, এটা ওলির দ্বারা সম্ভব, তোমার কথা ঠিক আছে, দলিল আছে, আমি তো ওলি না, আমি তো সাধারণ মানুষ। বাবা খালি ক্রস কাটতে চায়, ক্রস কাটতে কেটে চলে যেতে চায়, কথা বোঝেন না, সাইড নিতে চায়। এবার বলে আব্বা আপনি ওলি না? বলে না। বলে তাও সম্ভব। সুবহানাল্লাহ বলেন না। বলে কেমনে সম্ভব? বলে আব্বা গো, আব্বা গো, 40 জন মানুষ যদি একসাথে দাঁড়াইয়া যদি আল্লাহর দরবারে হাত বাড়ায়, হাতটা বাড়াইয়া যদি কয় ও ইয়া মারা আল্লাহরে ডাক দিলি, আমার আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে। 39 জনের মধ্যে 40 জনের ভিতরে যার গুনাহ কম তার হাতের উসিলায় বাকি 39 দোয়া কবুল কইরা নে। এইখানে জানাজার মধ্যে 40 জনের বেশি মানুষ আছে। আব্বা হাত বাড়ান, সুবহানাল্লাহ দিতেন না? বাবা আর তো কোনো কথা বলার জায়গা বললাম তারে আইতার আনতাম না, আইনা তো যে পেছো করছি আমি মরা মাটারা জীবিত করার লাগে পোলা দলিল দিতেছে। জোরে কথা সুবহানাল্লাহ। যাইয়া লই বাড়িতে, ঠিক না ঠিক না, যাইয়া লই বাড়িতে ওর আম্মারে জিজ্ঞাসা করুন মূল খায়ের ফাতেমারে কিরে তুমি কইছিলা ও কোনো দুষ্টামি করবে না, তোমার গ্যারান্টি দিছো। আজকে পোলা যাইয়া মাই মানুষের সামনে আমি যেই দলিল এটা পোলায় দেখ একটা, আমি যেই ফার্মুনা পোলায় দলিল দেয়, আমি কিন দেনা পোলায় দলিল দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি কি ছেলে আমার, তুমি বলছো দুষ্টামি করে, সে আমার কথা মানে মনে মনে ধারণা। এবার বাবা ঠিক আছে কোনো মতো জানা যারা দিয়ে এর থেকে ভাগি, ঠিক আছে যাও তুমি যাও, আমি দেখি তুমি বলছো দোয়া করার জন্য, ঠিক আছে যাও। এই কথা ছেলের একটু গিয়েছে, ছেলে দৌড়িয়ে দেখে যাবে এ আফু ভাইয়া কাইতো না, আব্বুরে বলছি আব্বু তোমার আব্বুরে জিন্দা করতে আসে। কথা কি বুঝাইতে পারছি? আমি সংক্ষেপ শেষ করে দিই। তোমার আব্বু জিন্দা করতে দৌড়ে গেছে ওখানে বলতেছে। আর ইমাম সাহেব এই দিকটা কোনো মতে জানাজারা দিয়া ভাগি, সুবহান বলবেন না, খালি বাসায়। তো আমরা আমাদের ইয়ারা জানা যায় আল্লাহু আকবার, ঠিক না? এবার নিয়ত যখন বাইদা লাইবেন আর কোনো কথাবার্তা, লাশ কনফার্ম জানাজা হইতেছে, মরা কনফার্ম, কারণ জানাজন একটা দিয়ে রয়েছে, জানাজান শুরু হয়ে গেছে, আর কোনো কথা বলার সুযোগ নাই। যখন এইভাবে হাতটা উঠাইছে, মনোযোগ আছে তো, এইভাবে যখন হাতটা উঠাইয়া নিয়তরা এখনো হাতটার উপর হাতটা দিয়া এখনো বাদে নাই, ছেলে দেখতেছে ওমা আব্বাজি কইল দোয়া করবো জীবিত করার লাগা, আব্বাজি নিয়ত বাইন্দা লাইতেছে, তাহলে তো আরেক সিলমের লাইতেছে আল্লাহ আকবার কইয়া, কথা বুঝেন না?
ছেলে উত্তর দিক থেকে, মানে আমের এখন কাঁচা ধরে না এইভাবে উত্তর, মানে ডান দিক থেকে, সোজা কথা ডান দিক থেকে একটা দৌড় দিছে। দৌড় দিয়ে, কারণ বাবার নিয়ত বাঁধার লগে লগে তো পেছনের বাঁধবো, ছেলে সামনে যে দৌড় দিয়ে আব্বার হাতটা মেয়েদের ধরে আল্লাহ, এই হাতটা ধরে বসে। কথা কি আপনারা বুঝছেন নি? এখনো হাতটা এইভাবে বাঁধে নাই, এইবার আল্লাহু আকবার বলে হাতটা বাঁধে নাই, এখনো নামাইতেছে। ছেলে দৌড় দিয়েছে আব্বার হাতের মধ্যে দুইটা বসে, ছেলে হাতটার মধ্যে দইরা, তুমি আবার দোয়া করবা, আবার মেজাজ গরম না নরম, কথা কয় না। বাবা মেজাজটা গরম কইরা ছেলেরে, 6 বছরের ছেলেরে জিদ কইরা আপনি ধাক্কা দিলে লোকটা সে নিতে পারবে না, মাটি কইরা যাইব। উনি জিদ কইরা ছেলের একটা ধাক্কা দিছে। তো আমাদের মাধবপুর হোমনা থানায় আমার যে এলাকার লাশের যে খাটিয়া, এই খাটটার চতুর্দিকে রেলিং থাকে, এটার মতো উঁচা থাকে, বেরি থাকে, ঠিক না? সৌদি আরবের লাশের খাটিয়ার কোনো বেরি নাই। কথা বুঝাইতে পারছি? মানে আমগো দেশের দোয়ান এটা, যেটার মধ্যে লাশটা দোয়ায়, এটার কোনো চতুর্দিকে কোনো বেরি নাই। কথা বুঝাইতে পারছি তো? ঠিক এই দোয়ানিটার মতো লাশটা এই জায়গার ধর না, এই টেবিলটা এটাই ধর, এটার মধ্যে এইভাবে লাশটা এই জায়গার মধ্যে, লাশটা যখন এইভাবে বাবা ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার লগে লগে ওই লাশটার মাথার কাছে যাইয়া ছেলে আব্দুল কাদের জিলানী পড়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ছেলের লাশটার দিকে চাইয়া এখন ছেলের তো মেজাজ গরম হইয়া গেছে, বাবায় মেজাজ গরম করে ধাক্কা দিছে। এবার ছেলে পইরা আর লাশটার দিকে চাইয়া কয়, আমি যতই দোষী তোমার লাগিয়া, ও পরাণের মসজিদ আমি যতই দোষী তোমার লাগিয়া। মা এই আবার সময় সংক্ষিপ্ত, এই লাশটার এই মাথার উপর একটা বান আসেনি, কথা কয় না, বুকুর উপরে একটা বান্ধেননি, পায়ের কাছে একটা বান্ধেননি। আমরা গজলকে হাতে করা ফায়ে বেরি, এই আসামি ফেরোয়ারি, ফেরোর আসামি কুমিল্লা আদালতে গেলেন, ডান্ডা বিড়ি দিয়া হাত পায়ে বান্ধা এজলাসের মধ্যে উঠায় কি উঠায় না? আমরা হাতে করা ফায়ে বেরি, এই আসামি ফেরোয়ারি, তোমার কোহটে সালানে হইয়া হাসি। আপনার মুখানে যে লাশে জামিন পাবো দয়া নেই আসে, আপনার মুখান এ যে লাশে জামিন পাবো দয়া নেই আসে। দয়া রবি খারি সেজেছি, দয়া নবী আপনার দরবারে, এই আসামি হাজির হইয়া আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين، سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وأكمال الأكملنا أجمال الأجملنا ورحيمنا وكريمنا وعلى آله وأصحابه وأهل بيته وأوليائه وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
الضالين. قال الله تعالى: إن رحمة الله قريب من المحسنين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا। আব্বারা আমার, নবীজি ফরমান ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমাউস সালাতা আহলি মুহাব্বতি ওয়ারিফুহুম। কেউ যদি মোহাব্বত এবং ভালোবাসা নিয়ে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে, সে পৃথিবীর কোন জায়গায় কোন স্থানে কেন কি কারণে পড়ে, আমি নবী তাকে চিনি, জানি এবং দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, মোহাব্বত নিয়ে যেই ব্যক্তি দুরূদ শরীফ পড়ে, সে কেন পড়ে, কি কারণে, তার অন্তরে কি জ্বালা, আমি মদিনাওয়ালা দেখতেছি এবং শুনতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আব্বার আমার, জীবনে সুযোগ হয়েছে এই 2024-এর আজকে 20 ডিসেম্বর দিবাগত রজনীতে এখানে বসার। ইনশাআল্লাহ এই 15তম আজিমুস শামসুন্নি মহাসম্মেলনে বসেছেন। 16তম প্রোগ্রাম 25 সালে আবার ডিসেম্বরের দিকে ইনশাআল্লাহ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সেই মাহফিলে আমি আপনি আসবো, বসবো, বেঁচে থাকবো জমিনের উপর, সেটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কোনোটাই নাই। হতে পারে এটা জীবনের শেষ মাহফিল। আমি আজকে মাধবপুরে এসে আমাদের ডাক্তার সাহেবকে দেখে আমি তো অবাক, মাশাআল্লাহ এখনো বেঁচে আছে। জনাব শহীদুল্লাহ সাহেবকে দেখলাম, এরপরে নালা দক্ষিণের মতি হাজী সাহেবকে দেখলাম, এভাবে মাওলানা আব্দুল লতিফ সাহেব কুরেলাহাটির মসজিদের ইমাম, অনেকে দেখলাম। এই এলাকার অনেকেই খুব পরিচিত। অনেক দিন পরে আবার এই এলাকায় আসলাম, কিন্তু বেঁচে আছি বিদায় আমার হাবিব ভাই, তারা বাসায় 4 জন না জানি 3 জন 4 জন আমার বাসায় যে হঠাৎ করে যে উঠছে, ওইটা যাকে প্রোগ্রামটা নিলাম। বেঁচে আসি বিদায় তো ওরা আমার বাসায় গিয়েছে, বেঁচে না থাকলে তো জীবনে বাসায় যেত না। তা আমরা যে পৃথিবীতে বেঁচে আছি, এটা বিশাল একটা আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ বলেন। বেঁচে যখন রয়েছেন তার হিসাবও দিতে হবে। যত সময় যাচ্ছে, জামানা বেখা লেরাতা নিহি গুজাস্তা জামানা ফেরাতা নিহি, যে সময়টা চলে যায় এটা ফিরে আসে না। এই সময়টার মধ্যে কিছু না কিছু আপনাকে করতেই হবে আখিরাতের জন্য। নামাজ পড়েছি, অনেকের হাত উঠবে। তো বলছিলাম, এই সময় যখন আপনারা পেয়েছেন, এই সময়টা কাজে লাগাইতে হবে, যাতে অনেক মানুষ মাধবপুরে, আমি যখন আসতাম অনেক মানুষ দেখতাম, আজকে অনেকে নাই। এই যে নাই, আজকে যারা এখানে এসেছেন আগামী বছর থাকবেন তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। হতে পারে এটা জীবনের শেষ মাহফিল। তা আমি অনুরোধ করব, বসে যখন গেছেন একটু মোহাব্বত নিয়ে আল্লাহ পাকের প্যারা হাবিবের উপর
চলুন আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনি আল্লাহর নূরের জ্যোতি, ইয়া ইমামাল মুরসালিন। পড়েন দরুদ ফেরেশতাদের নিয়ে স্বয়ং রাব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মজলিস সদরে মুহতারাম, কুমিল্লা জেলা হোমনা থানাধীন মাধবপুর প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে পীরে কামিল আশিক রসুল ইমামে আহলে সুন্নাহ ওলি হাকিকতুদ্দিন মিল্লাত শাহ সুফি হযরত মাওলানা কাজী আবু সাঈদ পেশওয়ারি রহমতুল্লাহ আলাইহ হুজুর কেবলার আদেশ ক্রমে উরুসে আলা হযরত 15তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আইয়ুব খান মেম্বার সাহেব মাদ্দাজুরুল আলী, সহসভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ মুসলিউদ্দিন সাহেব মাদ্দাজুরুল আলী, জনাব আব্দুল মালিক মোল্লা সাহেব মাদ্দাজুরুল আলী। খাস করে আজকের প্রোগ্রামের সম্মানিত মধ্যমণি, সম্মানিত চিফ গেস্ট, আমাদের আজকের প্রোগ্রামের মাথার তাজ আলহাজ কাজী হাবিবুল্লাহ পেশওয়ারি সাহিব কিবলা মাদ্দাজুরুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সবাই বলি আমিন। আলোচনা করেছেন আমার পূর্বে নরসিংদী বাসাইল পেশওয়ারি দরবার শরীফ থেকে আগত, পেশওয়ারি দরবার শরীফের ভবিষ্যতের কর্ণধার, বিশিষ্ট লেখক ও গবেষক, আওলাদে ওলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের দ্বিপ্রহরী, সুন্নি জনতার অতন্ত্র প্রহরী হযরতুল আল্লামা শাহী মাওলানা কাজী ইসমাইল হোসেন পেশওয়ারি সাহেব মাদ্দাজুরুল আলী। তারও পূর্বে যিনি সুললিত কণ্ঠে আপনাদের সামনে আলোচনা করেছেন, অনলবর্ষী বক্তা, মিষ্টভাষী, সুদূর নরসিংদী থেকে আগত, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভবিষ্যতের কর্ণধার, মিষ্টভাষী শায়েরে আহলে সুন্নাহ হযরতুল আল্লামা মাওলানা মুফতি ইয়াসিন আরাফাত হায়দারি সাহেব মাদ্দাজুরুল আলী। উপস্থিত হয়েছেন দুলালপুর দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার ওস্তাদুল আসাতাজা আলহাজ হযরতুল আল্লামা মাওলানা আবু ইউসুফ সাহেব মাদ্দাজুরুল আলী। উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনা আছেন হাবিবুর রহমান হাবিব শাহ। উপস্থিত অসংখ্য কমিটিবৃন্দু এবং সৌজনে মোহাম্মদ মুজাম্মিল করিম মাধবপুর। উপস্থিত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, আওলাদ রসুল প্রেমিক, নবী প্রেমিক, পলি প্রেমিক, দেশ প্রেমিক, আমার সরল মনা গুরু গুরু বাবারা, নৌজন তরুণ বন্ধুরা, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায়, স্কুলে অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে ওয়াশ্রবণরত আমার মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, সালামের জবাবটা সুন্দর হয়েছে, তবে আরেকটু আওয়াজ দিয়ে প্রত্যেকে দিলে আরো সুন্দর হতো। আবারও আমি সালাম দিছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আজকে আমাদেরকে এই কনকনে শীতের ভিতরে এই মাধবপুরের নালা দক্ষিণ কুরেল্লাহাটি না কুরেল্লাকান্দি
কুরেলেকান্দি, কাগটিয়া, নুরালাপুর, রামপুর, আশেপাশের এলাকার হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে সুনসিব করে আল্লাহ যে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার, কিছু কথা শোনার এবং বলার যিনি যোগ্যতা, ক্ষমতা, তৌফিক দিয়েছেন, সে মহান মালিক রব্বুল আলামিনের দরবারে রাতের নীরবতা, নিস্তব্ধতা, ঘুম, ক্লান্তি, দুর্বলতা, অক্ষমতা, অসুস্থতা বিদায় করে মহিলার কণ্ঠে নয়, পুরুষের কণ্ঠে এক বাক্যে উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মানুষ অল্প হইলেও আওয়াজটা ভালো হয়েছে, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, গৌস পাকের জীবনী থেকে আলোচনা। আমাকে একটু আগে আমার হাবিব ভাই আমাকে বিষয়টার প্রতি অবগত করিয়েছেন, এই বিষয়ে আলোচনা করা। তা আমি এই বিষয়ের উপরে আমাকে যে টাইম দেওয়া হয়েছে, ওই টাইমের ভিতরে আমি আমার আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। বলেন আমিন। বিশেষ করে আল্লামা বশির গুল পেশওয়ারি রাদিয়াল্লাহু তাআলা এবং আল্লামা কাজী আবু সাইদ পেশওয়ারি রাহমাতুল্লাহ আলাইহি, তারা যদি তাদের মাজার শরীফ থেকে একটি নজরে করম, নুরানি নজর দান করেন, আল্লাহ যদি তৌফিক দেন, সেই মদিনার পাওয়ারফুল এলেমের শহর থেকে শেরে খোদা মাওলা আলীর দরজা দিয়ে আমার গৌস পাকের দয়ায় যদি আমার চিনায় কিছু আসে, তাহলে তো বলতে পারবো এবং কি বলার চেষ্টা করবো, সবাই বলি আমিন। আমি ডাইনেভাবে ভূমিকা আলোচনা না করে সরাসরি আলোচনা ঢুকে যাচ্ছি। একটু গভীর মনোযোগ, কিছুক্ষণ সময় তো বসতে পারবেন তো? মাশাআল্লাহ। এবং আপনারা খুব সুন্দর করে বলছেন, এটা বলেন নাই যে বসতে পারবো, আপনারা বলছেন ইনশাআল্লাহ। এটাই সুন্নত, কথাবার্তার ভিতরে বলার এটাই সুন্নত, এটাই নিয়ম, এটাই রুল আমাদের হওয়া উচিত। আমরা তো যদি কেউ যাবিনি বলে হ্যাঁ যাবো, কিন্তু ইনশাল্লাহ যাবো বা যাবো ইনশাল্লাহ, আগে পরে ইনশাল্লাহ বললে ওটা আল্লাহ দরবারে মঞ্জুর করে। আল্লাহ পাক যেন আমাদেরকে একটু সময়ের জন্য, এবং যারা দোকানপাটে আছেন একটু পরে তাবারুক দিবে, আপনারা এসে দেখবো তাবারুকের জন্য ভিড় জমে গেছে। কে জানি ঠিক হইতেছে বাইরে থেকে, ঠিক বললো ঠিক, না বললো ঠিক, কারণ একটু পরে অনেকে, কারণ বাইরে যদি ঠিক ঠিক হইতেছে এটি একটু পরে আইবে, আয়াকে বলবো যে তাবারুক তাবারুক। তো আমি অনুরোধ করবো দোস্তরা, আমি এই এলাকায় অনেক ভাত আমার পেটে আছে, অনেক ভাত আমার পেটে আছে। তো যার কারণে আগে আমি মাহফিল করে এই এলাকায়, তখন তো গাড়ি ঘোড়া ছিল না, গাড়িও কিনি নাই, এরপরে তখনকার রোড ঘাটও ছিল না। এইভাবে মাহফিল করে রিয়ার বাড়িতে আবুল কাসেম মিয়ার বাড়িতে আইসা, ওই শহীদুল্লাহ সাহেবের ঘরের উত্তর দিকে করলাম, আবুল হাসেম সাহেবের বাড়িতে আইসা বসতাম, বা এখান থেকে কোনো দিকে একটু বিশ্রাম করে কোনো দিকে প্রোগ্রামে যাইতাম। খুব মহাব্বতের মানুষ, সম্ভবত ঢাকায় আছে। আমি ওই দিন হাবিবাইকে বলছি যদি সুযোগ হয় ফোন দিয়ে, কারণ অনেকদিন দেখি নাই, তো একটু দূরত্বের একটা গ্যাপ হয়ে গেছে, একটা কারণ আছে, এটা গ্যাপ হয়ে গেছে। তো দেখ, এই তাকদিরুল লাইয়ার তকদিরে যদি কারো বিপদ থাকে, ওটা কেউ খণ্ডাইতে পারবে না, ওটা আমার তকদিরই ছিল, এটা আমি মেনে নিয়েছি। তো যাক, আমি আমার আলোচনা ঢুকে যাচ্ছি একটু গভীর মনোযোগ। আল্লাহ বলেছেন, আমি একটু আগে হুজুর আমাকে একটা কিতাব দিয়েছেন, মারিফুল কোরআন, মাওলানা কাজী ইসমাইল হোসেন পেশওয়ারি সাহেব। আমি কিতাবটা উল্টাইয়ে আমি আজকের যে বিষয়ে কথা বলবো, কিতাবটা উল্টিয়ে কিতাবের 9 পৃষ্ঠাটা থেকে আমার নজর পড়েছে। আমি 9 পৃষ্ঠার থেকেই আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এবং পাশাপাশি আরো
আনুষঙ্গিক একটা আয়াতে কারিমা নিয়েছি। আমি পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম, সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই বলেন আমিন। মাহফিলের পাশে কথা বললেন না, এটা তো পশ্চিম সাইডে কেউ কথা বলবেন না। আমরা আল্লাহর দরবারে সবসময় নামাজে, 5 ওয়াক্ত নামাজে বলি সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা পথে পরিচালিত করো। যেই পথটা সোজা, কোনো আঁকা বাঁকা না। আমরা কি সোজা পথ চাই না বাঁকা পথ চাই? সোজা পথ চাই। মাঝে মাঝে আপনারা এখন জানি এগুলি করেন কিনা, আগে ধৈন্যা টৈন্যা পলাই টলাই করতেন আপনাদের মাঠে, এখন হয়নি। তো এই মাঝে মাঝে এই যে ধান উঠা গেলে কোন ইচ্ছা পথে রওনা দেন, সোজা তাড়াতাড়ি। এর কোন ইচ্ছা পথ আছে না? কোন ইচ্ছা পথ মানে তাড়াতাড়ির জন্য সোজা পথ একটা কোন ইচ্ছা পথ করে। রাস্তাতে গেলে ঘুরে যাইতে হয়, এই জন্য এটা কোন ইচ্ছা পথ। কোন ইচ্ছা, আমার কথা ঠিক আছে না? কোন ইচ্ছা বলেন না, কোন ইচ্ছা পথ। তা আমরা আল্লাহর কাছে বলি সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে সোজা পথে পরিচালিত করো। তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত প্রদান করেছো। সুবহান বলবেন না? যাদের প্রতি তুমি অনুগ্রহ করে, যাদেরকে তুমি নিয়ামত প্রদান করো। আন'আমতা আলাইহিম, আন'আমতা আলাইহিম, যাদের উপর তুমি নিয়ামত দিয়েছো, যারা নিয়ামত প্রাপ্তি, তাদের দলে আল্লাহ তুমি আমাদেরকে পরিচালিত করো সোজা পথ। তাহলে বোঝা গেল নিয়ামত প্রাপ্তি দল এটা হলো সোজা পথ। নিয়ামত প্রাপ্তি দল এটা কারা? এটা কোনটা? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে সালিহিন। সোজা পথ হচ্ছে নবীদের পথ, সিদ্দিকদের পথ, সালেহিনদের পথ। সালেহিন মানে আউলিয়া কেরাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা 5 ওয়াক্ত নামাজে কিন্তু আউলিয়া কেরামের কথাই বলি, ওপেনলি মাজারের বিরোধিতা করি, কিন্তু নামাজে এসে বলতেছি সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে পরিচালিত করো যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। আল্লামা কাজী বশির গুল পেশওয়ারি রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নিয়ামত দেয় নাই? কথা কয় না? নিয়ামত দেয় নাই? বাবা শাহজালাল, শাহপরান, নাসিরউদ্দিন সিপাশালা, এদেরকে আল্লাহ নিয়ামত দেয় নাই? শাহিন চাষরি তৈয়ব শাহ, তাহের শাহ হুজুর কেবলা, এইভাবে যত ওলি আল্লাহ আছেন, অসংখ্য ওলি আব্দাল, তাদেরকে আল্লাহ নিয়ামত দেয় নাই? তা আমরা নামাজের ভিতরে এই কথাই বলি, আল্লাহ ওই সলিহিনদের পথে তুমি আমাদেরকে পরিচালিত করো। আবার এটাও বলে দেই, আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাদের পথে নাও যাদেরকে তুমি নিয়ামত দাও নাই, মানে পথভ্রষ্ট করে দিয়েছিলা। আল্লাহ ওদের পথে নয় যাদের উপর তুমি গজব নিয়োজিত করেছিলা, যারা পথভ্রষ্ট বাঁকা পথ চলে গেছে, এদের পথে না, সোজা পথে তুমি আমাদের পরিচালিত করো। যেই পথটা নবীদের পথ, সালেহিনদের পথ, ওলিদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, ওই পথটাই পরিচালিত করো। ওটাই সোজা পথ, ওটাই সিরাতুল মুস্তাকিম, ওটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই পথে চলতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ তুমি আমাদের কবুল করো, বলেন আমিন। আব্বার আমার একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। মহিলা প্যান্ডেল আছে নাকি? মা বোনেরা একটু মনোযোগ। আমার গাড়িটা 2 বার ডাকাতি হয়েছে, আমার গাড়িটার মধ্যে 2 বার ডাকাতি, আমার 4 দিনে হয়েছে। এই কুমিল্লা ঢুকার উদ্দেশ্য হলো, যখন মা দেখছে আমার গাড়ির এলাকায় গেলে ডাকাতি হয়, তখন ছেলেরা এলাকা না, তুমি তো কুমিল্লা বাসালো, কারণ মাহফিল করে যাতে কুমিল্লা বাংলাদেশের এমন একটা জায়গা, চিটাং গেল আইয়া কুমিল্লা, সিলেট গেলে কুমিল্লা, ঢাকা গেল আইয়া কুমিল্লা, হাইওয়ে রোডে যেতে না নিরে লাইতে পারি, কথা বলছেন না, আইতে পারে, আসার সুযোগ আছে। এরপর মা বলছে, এরপরে মাইক বলছে একটা নালাইন শরীফ রাখতাম, একটা ফাঁক লাই বলছে নালাইন শরীফ আমার গাড়ির মধ্যে রাখতাম। আমার গাড়িটা যেখানে যায় দেখেন নালাইন শরীফ লেমন ডিকুইরা ড্রাইভারের সামনে, রিক্সাটের সামনে দিয়ে রাখছি। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত 8 বছর পর্যন্ত, গাড়ি প্রায় 9 বছর হয়ে গেছে, গাড়ি চলতেছে, আর কোনো ঝামেলা না। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে এটা এখানে ফতু রসবিয়ার মধ্যে আছে গড়, ধন সম্পদ, চোর ডাকাত, কুপদ্রম, আগুন পানির ক্ষতি, যানবাহনের দুর্ঘটনা নিরাপদ থাকবে। এবং এটা কোনো মার যদি প্রসব যন্ত্রণা দেখা দেয়,
আপনি কারো ঘরে থাকলে উপকারটা করবেন, একটু সুবাই একটু পানি খাওয়াইয়া একটু বুকের এই কড়া দৃষ্টে বেঁধে দিবেন, বড়ি ধরবেন 15 মিনিট, হসপিটালে নিয়ে বড়ি করে একটু হরে দোহাই আল্লাহ, কারো ঘরে থাকলে হেল্প করবেন মায়ের এই বিপদের বেলা, পানি খাওয়াইয়া বড়ি ধরবেন 15 মিনিট, দেখবেন 12 মিনিটের আগে বাচ্চাটা চলে আসছে। পদ্মা নদীর পশ্চিম পার চর উমের এক মহিলা আমারে ফোন দিছে, দিয়ে একটা হুজুর কাঁদতেছে। আমি মা কি হয়েছে? হুজুর আমার 3 দিন পর্যন্ত ব্যথা উঠে রয়েছে, আমার একটা টাকা নেই, আমার স্বামী তো গরিব মানুষ, আমরা যে ওই পার নিয়ে আছি অপারেশন করবো, এখন আমি মারা যাওয়ার পথের মধ্যে, চিনচিনে ব্যথা হুজুর, আমি মারা যাওয়ার পথের মধ্যে, এখন এই অবস্থাকে হঠাৎ কিনা নারায়ণ শরীফের কথা মনে পড়ছে, নারায়ণ শরীফ আইনা খালি হাতে লইছি, এটা লইয়া খালি আইতেছি, এটা কি করবো, এই পানি কেহনো খাইছি, হাতে লইছি, পানির কিছু ব্যবস্থা করতে হাতে লই রেখেছি হুজুর, 3 মিনিটের সময় আমার বাচ্চাটা হয়ে গেছে। একটা মহিলাকে আল্লাহর কসম, মহিলাটা আমার ফোন দিয়ে বলতেছে, হুজুর এই আমি আরে মা আমার কিছু না, এটা আমার মদিনাওয়ালার জুতা মোবারকের, এটা জুতা মোবারকের মুজিজা, জোরে করে সুবহানাল্লাহ। এত ফজিলতি নবীর জুতা মোবারকের নকশাটা, এটা অনেক ঘরে রাখবেন, রহমতুল বরকত হবে। যেই রোগের কোনো রোগের চিকিৎসা নাই, এটা শুধু একটু পানি খাওয়ায় মাথার উপর নিয়ে দুরূদ শরীফ করে দোয়া করবেন, পানি খাবেন, কঠিন বিমার ভালো 30 টাকা দিয়া। তবে অনুরোধ যারা নিবেন খুব সম্মানে রাখবেন, দোহাই আল্লাহর পায়ে ধরে বললাম, খুব সম্মান। অনেকে নিয়ে ধরেন আপনি নিচে ফালাই রাখলেন, নাউজুবিল্লাহ, আমি আপনার পায়ে ধরে বলবো দোস্ত আপনি নিয়েন, যারা সম্মান বরঞ্চ আপনার উপকার হচ্ছে ক্ষতি বেশি হবে। এটা আমি প্রায় সঙ্গে মাহফিলে বলে দিই, আপনারা খুব নিয়েন না, কিন্তু আমার নবীজির নারায়ণ শরীফ, নবীর জুতা মোবারকের, যেটার জন্য আল্লাহ পাকের আরশ আজিম দেওয়ানা, এই জন্য যাদের প্রয়োজন তারা ঘরের প্রথম রুমে, ঘরের মেন দরজা সুন্দর করে রেখে দিবেন। আমি আমার আজকের মাহফিলের মেহমানে আলা, মাহফিলের শিল্পী, আজকের মাহফিলের কাজী হাবিবুল্লাহ পেশোয়ারি সাহেবের কাছে ক্ষমা চেয়ে, আমার 3 মিনিট বেশি হয়ে গেছে এটা বলতে, আপনার কাছে ক্ষমা চেয়ে আমি আজকের মতো বিদায় নিলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। এবং বাজানের কাছে আমার চাচা মান্নান তেহাদি, উনি নাই, সেখান থেকে আল কাদরি উনি তো চলে গেছেন, আল্লাহ পাক তাদের জন্য দোয়া আছে। আল্লাহ কবুল করবেন, আমিন। গতকাল গেছিলাম দেবিকা মাদ্রাসা মাঠে, তো এই আখেরি মোনাজাত দেওয়ার আগে দেখলাম যা, আমি 9টায় মাইক দিয়েছি তখনও দেখছি তা, আলহামদুলিল্লাহ বলবেন না। আর মানুষগুলি তো প্রেমিক ছিল, দেখলাম তারাও খুব আমি মনে করছি ওই এলাকা ওহাবি সোহাবি, অজায় দেখলাম না সুন্নিদের উর্বর জমি, রেজবিয়া মার্কা, আল আমিন বাড়িয়া দরবারের মুরিদ, আলহামদুলিল্লাহ বলবেন না। পাইয়া তো মহা খুশি হয়েছে, আমি যাক প্রেমিক মানুষ হয়েছি। তা আমি ভাবছি যে আজকে মাধবপুরেরা জানি, কারণ আগে তো দেখছি প্রেমিক ছিল, অনজানি কেমন আছে, তবে বুড়ারা আগের মতো প্রেম আছে, জোয়ানরা কিন্তু আস্তে আস্তে করে বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যাইতেছে। জোয়ানরা কেন? মোবাইল দেখে দেখিয়া, হ্যাঁ, নবীর মুখে দুর্গন্ধ। কে বলছে? রাজ্জাক বিন ইউসুফ বলতেছে নবীজির মুখে নাকি দুর্গন্ধ। ওরে তাহলে নবীর মুখে দুর্গন্ধ কেন? নবী মাটির মানুষ, এলাকায় মুখে দুর্গন্ধ, আরে এলাকায় তো নবী আর তাহলে তো সুন্নি কো অসুনা লাভ কি? সুন্নি রেখে নবী নূরের, নবীর মেসকাম্বরের গ্রান বলে, নবী পেশাব পায়খানা গামের মধ্যে, আর ওই তো বড় হুজুরতে কইতেছে, বড় হুজুরি কইতে নবী মুখে দুর্গন্ধ, নবী মাটির মানুষ, নাউজুবিল্লাহ বলবেন না। এই যে ওর ইউটিউব, আপনাদের হাতের মধ্যে এত বড় বড় মোবাইল নাই, ওবা হাতের মধ্যে এত বড় বড় ফাইয়া, এই মাইনা গেল, এই মাইনা গেছে, এই মাইনা যাওয়ার পরে তার ইমান থেকে সে খারিজ হয়ে গেছে। কথা কটি কিনে ভালো। এই জন্য মুরব্বীরা আগের মতো রইয়া গেছে। আল্লাহ তুমি তাদেরকে মরণ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কবুল করো, বলেন আমিন। বড় হুজুর বলতেছে, বাংলাদেশের জামাত ইসলামের একজন বড় হুজুর, তার নাম হলো তারেক মনোয়ার। আমি রাজনীতির কথা বলি নাই, কারণ আমার নবীর কথা বলতে যাই যেটা আছে ওটা আমি বলতে হবে। ও বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান। নাউজুবিল্লাহ কইতেন না, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলে ফালতু। হে আমার মাধবপুর এলাকার জ্ঞানী গুণী আব্বারা, নৌজন তরুণ বন্ধুরা, আল্লাহ ফরমান ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ
নিশ্চয়ই আমি আল্লাহ রহমত, নিশ্চয়ই। মাইক অপারেটর আর মাইকটা লাইলেন না, মাশাআল্লাহ খুব সুন্দর সেটিং রয়েছে। মাইক অনেকের ভালো আছে, সেটিং সবাই করতে পারে না। খাবার অনেকের আছে, কিন্তু খাদিমদের দিকে কেউ আড্ডি খায়, কেউ গোস্ত খায়, ফুলায় না, মেজবানিদেরও হয় না। মানে খাবার আছে, মাইক অনেকের ভালো থাকে, কিন্তু অনেকে সেটিং করতে পারে। আজকের পাগলার সেটিংটা ঠিক আছে। আল্লাহ ওর ব্যবসার মধ্যে বরকত দাও, ওরও নিরাপদে রাখা, বলে না আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনায়। বলেন দরুদ পড়ো, দরুদ পড়ো, সালাম জানাই প্রেমের আল্লাহ এ ফাগলাটি তুমি কবুল করো। কত সুন্দর করে গাইতেছে, দরুদ পড়ো, দরুদ পড়ো, সালাম জানাই সোনার আল্লাহ তাআলা আসে গনি ফরেনি দুরুদ দিন রজনী, সাথে নিয়ে কত ফেরেশতায়। দুরুদ পড়ো, দুরুদ পড়ো, সালাম একবার দরুদ পড়িলে 10টি গো রহমত মিলে। একবার দরুদ পড়িলে 10টি গুনাহ মাফ হবে, আর কত ফজিলত পাওয়া যায়। দরুদ পড়ো, দরুদ পড়ো, সালাম জানাই সোনার। আব্বারা আমার একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহ বলে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ রহমত আমার ওলিদের কাছে, করিব মানে নিকটে। আল্লাহকে নিশ্চয়ই আমি আল্লাহ রহমত, ইন্না রাহমাতাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ রহমত, করিবুম মিনাল মুহসিনিন আমার মুহসিনিন বান্দাদের কাছে। তাফসীর কারক লিখতেছে, মুফাসসির কারাম লিখতেছে, মুহসিনিন বান্দা কারা রে? মুহসিনিন বান্দা কারা? মানে মুহসিনিন বান্দা হলো সোজা কথা আউলিয়ে কেরাম। মারহাবা বলেন। আল্লাহ বলে আমি আল্লাহ রহমত আমার মুহসিনিন বান্দাদের কাছে। ও আমার মাধবপুরের এলাকার ভাই বাবারা, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজিও। এখন ওই অলিদের দরবারে, মুহসিনিন বান্দাদের দরবারে আল্লাহ রহমত। ও আল্লাহ তুমি যাদেরকে বললা অলিদের দরবারে রহমত, তুই অলি কারা? আল্লাহ আমার নবীজির সঙ্গে ডাইরেক্ট কথা বলতেছেন। দলিল ইন্না তাবারাকা তাআলা ক্বালা ফাইযা হাবাবতু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযিনা ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া জারিজলাহুল্লাযী ইয়ামশি বিহা ওয়া ইনসালানা ইলা আইতাতাহু ইলা আখিরি হাদিস। বাজান আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব রে, ওগো দোস্ত আমার, বন্ধু আমার, প্রাণের বন্ধু আমার, যারা ফরজ বন্দিগির পরে, হাদিসে কুদসি, যারা ফরজ বন্দিগির পরে নফল বন্দি করে, বুখারীতে এসেছে, মুসলিমে হাদিসটা এসেছে, যারা ফরজ বন্দিগির পরে নফল বন্দি করে, ফরজ বন্দিগির পরে নফল বন্দি করে, করতে 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 ওই বান্দাটার বন্দা থাকে না, ওই বান্দাটা আমার আল্লাহর বন্ধু হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি হতে গেলে মাদ্রাসায় পড়তে হবে না? না, মাদ্রাসায় পড়া লাগবে না। ওলি হতে গেলে আপনি অমুক জায়গায় যেতে হবে না,
আপনি কোরআন হাদিস শিখতে হবে না, কারণ একজন কৃষক অলি হইতে পারে, অটো ড্রাইভার, রিক্সার ড্রাইভার, ক্ষেত কামারে কাজ করে, সেও অলি হতে পারে। যারা ফরজ বন্দিগির পরে নফল বন্দি করে, করতে করতেই বান্দাটার বান্দা থাকে না। বান্দা মানে আল্লাহর গোলাম, দাস গোলাম। আল্লাহ বলে বান্দা থাকে না, সে আমার বন্ধু হইয়া যায় যখন ফরজ বন্দিগির পরে বেশি বেশি নফল বন্দি করে। কন্যা মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবার, একটু গভীর মনোযোগ। তাহলে ফরজ বন্দিগির পরে নফল বন্দি যারা করবে তারা আল্লাহর ওলি। আল্লাহ বলে ওই ওলিরা যারা হইয়া যায়, এই জায়গায় একটু মনোযোগ দেন, যারা ওই ওলি হইয়া যায়, যেই জবান দিয়ে সে কথা বলে, আল্লাহ হাবিব আমার, যে ওলিরা যেই জবান দিয়া কথা বলে আমি তাদের জবান হইয়া যাই। যে হাত দিয়া সে ধরে আমি আল্লাহ তার হাত হইয়া যাই। যে পা দিয়া সে চলে আমি আল্লাহ তার পা হইয়া যাই। যে কান দিয়া সে কথা শ্রবণ করে আমি আল্লাহ তার কান হইয়া যাই। যে চোখ দিয়ে সে দেখে আমি আল্লাহ তার চোখ হইয়া যাই। আমার কথা নয়, আপনারা আপনাদের মসজিদের মধ্যে সারসিনার 12 চাঁদের খুতবার ভিতরে জিলহজের 5ম খুতবার ভিতরে হাদিসটা পাবেন। সবাই জোরে জোরে কনা মারহাবা। ভাইয়ো একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগা। তাহলে আল্লাহ কি বলতেছেন হাবিবের সঙ্গে? হাবিব গো, আমি ওলিদের চোখ হইয়া যাই, কান হইয়া যায়, হাত হইয়া যায়, পা হইয়া যায়। আপনি এখন বলবেন হুজুর এই তো শিরক কইরা ফেলাইছে, শিরক হইয়া গেছে। কারণ ওলি আল্লাহ, ওলিদের জবান আল্লাহর কদ্দুস জবান। আল্লাহ আমি বলি নাই, আল্লাহ নিজে আল্লাহর হাবিবের সঙ্গে, বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহ নিজে আল্লাহর হাবিবের সঙ্গে বলেছে যারা ফরজ বন্দিগির পরে নফল বন্দি করতে 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 তার বন্দা থাকে না, আমি আল্লাহর বন্ধু হইয়া যায়। এমন বন্ধু হয় যে জবান দিয়ে সে কথা বলে আমি আল্লাহ তার জবান হইয়া যায়। যে হাত দিয়ে সে ধরে আমি আল্লাহ তার হাত হইয়া যায়। যে পা দিয়ে চলে আমি আল্লাহ তার পা হইয়া যায়। জোরে কোনা সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে আর দ্বন্দ্ব থাকবে না। মুসা নবী কুহতুর পর্বতে আপনারা অনেকে জানেন, মুসা নবী খাজুর গাছের নিচে যাইয়া দাঁড়াইয়া আত্তা উরজুনিল কাদিম, খাজুর গাছের নিচে যাইয়া মুসা নবী দাঁড়াইতেন। দাঁড়াইয়া আমার আল্লাহর ডাক দিতেন, আল্লাহ আমি এখানে কথা বলছি, আওয়াজ হচ্ছে স্পিকারে, ঠিক না? আমি এখানে কথা বলছি, আওয়াজ হচ্ছে স্পিকারে। আল্লাহ বলে ওলিদের জবান দিয়ে আমি কথা বলি। তাহলে মুসা নবী খাজুর গাছের নিচে যখন যাইয়া দাঁড়ায়া আল্লাহরে ডাক দিতেন, খাজুর গাছের মাথা দিয়া, খাজুর গাছের মাথা দিয়া কথার আওয়াজ আসতো। কিরে মুসা কেন ডাকছস, কি কারণে ডাকছস? বল বল তোমার আজকে কি প্রশ্ন আছে? এবার আপনারা একটা জবাব দেন, খাজুর গাছ শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? খাজুর গাছ শ্রেষ্ঠ না মানুষ হইল আশরাফুল মাখলুকাত? সমস্ত মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ হলো আশরাফ, আশরাফ হইল আমরা মানুষ। কথা ঠিক কিনা বলেন? বাজানো বাজানো, তাহলে আমরা হইলাম শ্রেষ্ঠ। তাহলে খাজুর গাছ কথা বলতে পারে নাই, এই খাজুর গাছের মুখ দিয়ে যদি আল্লাহ কথা কয়, তাহলে ওলিদের মুখ দিয়ে আল্লাহ কথা বলতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? কুদরত কার? আল্লাহ। কুদরত কার? আল্লাহ। আল্লাহ। বাজান আমার ওলিদের জবান দিয়া আল্লাহ কেমনে কথা বলে। আর এই জবানটা আমি যখন এখন বলি হ্যালো, মাইক স্পিকারে কয় হ্যালো, আমি বলি আমি শাহজাহান বিপ্লবী, স্পিকারে কয় আমি শাহজাহান বিপ্লবী। আমি যা বলি ও তা বলে। আল্লাহ বলে ওলিদের জবানটা স্পিকার হয়ে যায়, মাইক হয়ে যায়, ওটা স্পিকার হয়ে যায়, বক্স হয়ে যায়। ওদের মুখ দিয়ে আমি আল্লাহ কথা কই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা উদাহরণ দিয়ে আমার বিষয় দিয়েছেন হুজুর গাউসুল পাকের জীবনী। গাউসুল পাকের জীবনী একটা মহাসমুদ্রের মতো। সুবহান বলবেন না? আমি সমুদ্রের পানি, আমি বিপ্লবী না, সমস্ত মানুষ মিলা যদি কিয়ামত পর্যন্ত হিসাব শুরু লাগায় শেষ হবে না। গাউসুল পাকের জীবনী এত বিশাল জীবনী, আমি কত শোনাবো, কি বলবো, কাতরা পরিমাণ একটু আপনাদেরকে শোনাবো। বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু গভীর মনোযোগ। বাজান আমার কষ্ট হইতেছে না তো? আর এখানে আমাদের মূলত এই জায়গাটা কষ্টের জায়গা। আমাদের এই দুনিয়াটা, নবীজি বলছে আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা। মুমিনের জন্য দুনিয়াটা তো জেলখানায় কি আরাম না কষ্ট? তো আর নবী বলছে দুনিয়াটা আমাদের কষ্টের জায়গা, জেলখানা। তাহলে মুমিনের জন্য সিজনুল মুমিনিন, মুমিনের জন্য কষ্টের জায়গা, মুনাফিকের জন্য না, কাফেরদের জন্য। দেন না কাফেররা কত শান চালাতে থাকতেছে, আর মুসলমান কত কষ্টে আছে। কথা বলি কিনা বলেন? তো মুমিনের জন্য এই যে অনেক সময় বালুটালুর মধ্যে আপনারা বৈশা রয়েছেন, এটার মধ্যে বিস্তার মধ্যে বালুটালু উঠে গেছে, এরপরে বৈশা রয়েছেন কেন? এখানে কষ্টের জায়গা, আমাদের গোমানের জায়গা, আমরা শান্তির জায়গা হলো আখিরাত, আমাদের কবর। আমিন বলেন। বাজান আমার একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। বাজি ও বাজি ও হুজুর গাউসুল আজম গাউসু পাকের বয়স যখন 7 বছর, মতান্তরে 6, কথা বুঝতেছেন তো? 6 বছরে বেশিরভাগে 6 বছরের। তাহলে 6 বছরের ছেলেটা বালেক না নাবালেক? কথা কয় না, নাবালেক। এই টাইমে হুজুরের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে একটা লোক আসিয়া হুজুরের বাড়িতে সালাম দিলেন। হুজুর বাইরে হইলেন, সালামের জবাব নিলেন, নিয়া কই হুজুর আমাগো বা এলাকার ধরেন না দুলালপুর গ্রাম, এটা কথার কথা বলতেছি, ধরেন না দুলালপুর গ্রামে, আমাদের গ্রামে একটা মানুষ মারা গেছে, ওসিয়ত হচ্ছে আপনি জানাজা দেওয়ার জন্য। এরকম মাঝে মাঝে অনেকের ওসিয়ত থাকে, থাকে না? আব্বারা আমার ওসিয়ত ছিল জানাজা দেওয়ার। হুজুর কাপড় চোপড় কইরা এবার জানাজার জন্য রেডি হইয়া যাচ্ছি। হুজুর গাউসুল আজম গাউসু পাক বয়স হইল 6। ডাক দেখা আব্বা, হুজুর আব্বা গো আপনি কোথায় যাচ্ছেন? বলে বাবা আমি একটা জানাজায় যাচ্ছি। বলে আব্বা আমি জানাজা দেখমু। বলে তুমি লাশ দেখলে ভয় পাইবা। বলে আব্বা তারপরও যামু। বলে না না তুমি ওখানে যাই দুষ্টামি করতে পারো। মায় ডাক দিয়া কয় না আমার ছেলে দুষ্টামি করার মতো ছেলে না। তুমি গ্যারান্টি? বলে হ্যাঁ আমি গ্যারান্টি। কারণ মা জানে ছেলেটা ভালো। প্রত্যেকটা মা পেটের মধ্যে যখন বাচ্চা আসে, ও মা বলতে পারে ছেলেটা, বাচ্চাটা ছেলে হোক মেয়ে হোক, ওইটা ভালো হবে না খারাপ, এটা মা আগে বলতে পারবে। কেমনে ও কি বা কইরা জানবে? হ্যাঁ ওই মহিলা পেটের মধ্যে বাচ্চারা নিয়ে যদি বেপরদা না হয়, দুলালপুর বাজারে না যায়, মাধবপুর বাজারে না যায়, পর্দা করে, স্বামীর খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, ওজিফা দুরূদ শরীফ ঠিক মতো পড়ে, মতো থাকে, কোরআন তেলাওয়াত করে, ওই পেটের সন্তানটা অটোমেটিক এমনি ভালো হবে। মহিলা বলতে আমার ছেলেটা, আমার বাচ্চাটা ভালো হবে। আর মহিলাও বলতে পারবে না এটা বাটপাট সিটার হইব। কারণ কেন? আমি এটার ভ্যাডে লইয়া বাজারে বাজারে আসছি, বেপরদা গেছি, মার্কেটে গেছি, দোকানপাটে গেছি, মাঠে ঘাটে গেছি, জোরে জোরে চিল্লেছি, টেলিভিশন চাইছি, নামাজ পড়ছি না, রোজা করছি না। মহিলা বলতে এটা বাটপাট সিটার। কথা কি বুঝাইতে পারছি? হুজুর গাউসুল আজম গাউসে পাকের মা উনি বলে আমার, কারণ আমি তো জানি পেটে নিয়ে আমি কি করছি। ভালো বলবেন না? আপনি জমির মধ্যে যদি ধান লাগাইয়া আর বাড়িতে আর যদি 2 মাস পর্যন্ত না যান, তাহলে এটার চাষ, এটার নিরি লাগবো, আগাছা পরিষ্কার লাগবো, ওষুধ দেওয়ান লাগবো, সার গোবর দেওয়ান লাগবো, পানি দেওয়ান লাগবো। আপনি যদি আর 2 মাস পর্যন্ত না যান, ধান কি বালা ফসল আইব? অর্ধেক ময়রা, অর্ধেক বাচ্চা, কোনো কান থেকে নাই, কোনো কান থেকে আসে, কোনো কান থেকে ঘাস উঠতেছে, এরকম আছে না? ঠিক যেইভাবে নিয়ে একটা ধান ক্ষেতের ভিতরে আপনি রুইয়া আসার পরও এটার মধ্যে আপনার পানি দেওয়ান লাগে, সেচ দেওয়ান লাগে, সার গোবর দেওয়ান লাগে, নিরান লাগে, ওষুধ দেওয়ান লাগে, পোকামাকড় থাকলে এটারে পরিষ্কার, মানে যা যা দরকার এটার প্রতি খেয়াল রাখতে হয়। ঠিক পেটের মধ্যে বাচ্চারা নেওয়ার পরও সেটার প্রতি আপনার যত্ন নিতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, ভালো মতো চলতে হবে, হালাল
হালাল খাবার খাইতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, টেলিভিশন নাটক মাটক চাওয়া যাবে না। আর যখন এগুলি করবেন তখন অটোমেটিক ওই বাচ্চা ভালো হবে। জোরে করে সুবহানাল্লাহ। জমির প্রতি যখন সার গোবর নিড়ি টিড়ি দিবেন, ফসল আপনি বলতে পারেন ফসল ভালো হইব, কারণ আমি কষ্ট করছি, ফসল ভালো হবে। আপনি ফসলের ব্যাপারে গ্যারান্টি যে আমি সার গোবর পানির সময় যেমন পানি দরকার, সারের সময় সার দরকার, যখন যা দরকার তার জমির ভিতরে দিয়েছি, ইনশাল্লাহ আমার ফসল ভালো হবে। আর আপনি এটা বলতে পারেন ফসল ভালো হইব। আর যদি ফসল খালি রুইয়া আর আপনি গেছেন না, ফসল ভালো হইব? ঠিক পেটের মধ্যে বাচ্চাটা রোয়ার পরে, বুঝছেন কথাটা, পেটের মধ্যে বাচ্চাটা আসার পরে ঠিক আপনি যদি এটার প্রতি যত্ন নেন, মানে ইবাদত বন্দি করেন, চাষ গোবর নিরিটেরি দেন, মানে রোজা নামাজ যদি করেন, ইবাদত বন্দি করেন, ওই বাচ্চা ভালো সন্তান হবে। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য বলছি আমার মায়েরা বলতে পারবে বাচ্চাটা ভালো হবে না খারাপ হবে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? মায়েরা বলতে পারবে। হুজুর গাউস বাকের মা একটা ডাক দিয়া কয়, স্বামী রে, আমার সন্তানরা আপনি নিয়ে যান, দুষ্টামি করবে না, আমি গ্যারান্টি। অনেক মায়েরা এর মাঝে মাঝে বাচ্চাদেরকে বলে যান মসজিদে লইয়া যান, কথা কটে কিনা বলে মসজিদ। আবার এত ছোট নিয়েন না, মানে এত ছোট্ট নিয়ে না, যেটা নামাজ আল্লাহর উপর নিয়ত বানছেন আর এটা সিলেস একটু শুরু করছে, আরো 10 জনের নামাজ নষ্ট হয়েছে। এরকম ছোটটা নিয়েন না, যেটা নিয়ে যেমন এই বাচ্চাটা, এটা নিলে এটা ফেসাবের দলে করবো না, পরে ফেসাব করবেন। আমার গ্রামের বাড়ির মসজিদে আমি একদিন গ্রামের বাড়িতে আরো 2-3 মাস আগে একটা দোকানে, আমার বাড়ির সব মসজিদের পাশে একটু দূরে, এখান থেকে গেটটা থেকে মানে গেটটার কাছে একটু দূরে একটা দোকান, তো চা টা খাইছি, খাইয়া আজান দিচ্ছেন, বলি ভাই চলেন, রিপন ভাই চলেন নামাজে যাই। তো ভাইয়া আমি জানি না, তো আমার বাচ্চা লগে রওনা দিয়ে মসজিদে। আসলে বাচ্চাটা নেওয়া অত ঠিক হবে না, কারণ এটা ছোট, এটা রওনা আব্বু আমি জানো। বাবাই কিছুদিন আগে জুমার নামাজে গেছি, যাই পিস কাতারে দাঁড়াইছি, কেউ গেছে চিল্লাফাল্লা করে মসজিদ লইয়া গেছে, তার মায়ের লইয়া যান, কি করবেন লইয়া যান, নিয়ে দাঁড়াইছি, আল্লাহু আকবার, ভাই একটা রাকাত করছি আর একটা রাকাত করছি, এইটা আব্বু আব্বু ও আব্বু আমি মুইতাম, কথা বুঝছেন নি? এই কথা আমি কখন আমি ভাই নামাজের ব্যক্তি আমার আব্বু মুইতাম, আমি কাতের ব্যক্তি, মানে রাগ একটু পরে ওর নামাজ তো কথা বুঝতে পারি না, ইমাম সব কেরাত করতেছে, তো ভাই আমি তো সাইয়ার এসে সামনের দিকে দেহিতে হাফ প্যান্টটা টুস করে ফুল্লা লাগছে, ওর ফুল্লা জন লাগছে, জন কামান বার করে লাগছে, ওর চিন্তা করলাম বার করে তো এনে হিসাব করে দিব, মানে যেটা আব্বু মুইতাম এ কথা হাফ প্যান্ট টুস করে ফুল্লা লাগছে টান দিয়ে, ফুল্লা অন যদি পেশাব করে দেয়, এখানে নামাজ মসজিদ নাফা কইব, এখানে সামনে পিছে মাজার আরো তো টাইট করে মসজিদ, এনে যখন পড়বো, পড়ার পরে সামনের মুসল্লি মেয়েতে লাগবো নি, কথা কর না ভাই, নামাজের নিয়তটা ছাইড়িয়া দিয়া কোনো মতে তারে দইরা নুনুটার মধ্যে টিপ দিয়া দৌড় বেড়ে মসজিদে বার হয়েছি, নিয়ত ছাইড়া দিছি, জুমার নামাজ ওর নিয়ত ছাইড়া দিয়ে কালিটার মধ্যে মুখ করে টিপ দিয়ে ধুইয়ে দৌড় বেড়ে মসজিদের বাইরে গেছি, নিয়ে মসজিদের বাইরে তারে পেশাব করে একটা দূরে ভাই কিতা কইরাম, ইমাম সাহেব আবার চিনি যাইয়া আমি আবার কি নিয়ত বাঁধলাম নি, ট্রেন আবার এনো যদি আবার কথা বুঝেন না, তাড়াতাড়ি লই বাইর গেছি গাড়ি, লজ যায় ভাই, আমার মানুষের লগে জায়গা দাঁড়াইছি, তারা না দেখছে আমি যাই উঠছে, এরকম বাচ্চা নিয়ে না, কথা কি বুঝাইতে পারছি? হুজুর গাউস কাকা, আব্বা হুজুর আমি জানো, বাবাই বলে যাইও না, মাই কই নিয়ে যাও, দুষ্টামি বলে দুষ্টামি করবে না, আমি গ্যারান্টি। জোরে করছে সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, মাই গ্যারান্টি দিতে পারবে, কেন? এটা মার ধারণা আছে, ওই যে একটু আগে বললাম মার ধারণা আছে। এবার নিয়ে গেছে সুন্দর পোশাক পরাইয়া, টুপি টাপি পরাইয়া বাচ্চারে নিয়ে গেছে, তো জানাজার মাঠে, এই যে আজকে হোমনা মাধবপুর স্কুল মাঠে যদি জানাজা হয়, জানাজা করেন না একটা কথার কথা, দিনের 10টায় বা জোহরের নামাজের পরে, তো একটু জোহরের নামাজের পরে হইল ইমাম সাহেব দাঁড়াইয়া একটু দায় দাবি মুক্ত নেই না যে তারা মাফ করে দিয়েন, সময় আর একটু ওই মসজিদের মুসল্লি আইয়া লোক, আমরা তো কাছে বলে তারা একটু আসার সুযোগ দেন,
10টা মিনিট পরে পড়ি, এরকম আছে না? এই 10 মিনিটে দাঁড়াইয়া একটু কথাবার্তা বলি। আবু সালে মুসা জঙ্গি একটু দাঁড়াইয়া কথা বলতেছে, আলোচনা করতেছে, খবরের ব্যাপারে ওয়াজ করতেছে। এই টাইমে হুজুর গাউস পাক ধরেন না স্কুলে কোনার যায় গেছে, এটা কথার কথা রে, এই কোনার গেছে, যাইয়া দেখে একটা বড় মেয়ে, একটু বড়, আর দুইটা একবারে ছোট ছেলে, একটা দূরা আরেকটা দূরা, মেয়েটা তো বড়, মানে এরা কান্দতেছে, হাউমা কইরা কান্দে। হুজুর গাউস পাকের বয়স কত? মাশাআল্লাহ, বয়স কত? 6 বছরের ছেলেটা হুজুর গাউস পাক যাইয়া কয়, এই তোমরা না কাঁদছো কেন? এখানে জানাজা চলতেছে, তোমরা কাঁদছো কেন? মেয়েটায় ডাক দিয়ে কয়, ভাইয়া তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। ও, তোমার আব্বা মা আছে? ওই তো আবার আব্বা, ওই যে কথা বলতেছি না, আমার আব্বা। ও, তুমি ইমাম সাহেবের ছেলে? বলে হ্যাঁ। বলে আমার আব্বা মরে গেছে, আমার আব্বা মারা গেছে। আব্বাই যখন চলে গেছে, মারা গেছে, আব্বার শোকে শোকাহত হইয়া আমি কাঁদতে আছি। কারণ আমরা কে পড়াইবো, কে দেখাইবো, কে দেখাশোনা করবো, আমাদেরকে কে খাবার দাবার এনে দিব, কে আদর করবে? বাবার শোকে শোকাহত হইয়া আমরা কাঁদতেছি। আমরা এই ভাই বোনেরা আর কোনোদিন বাবারে পাইবো না, বাবার শোকে কাঁদতে আছি। বলে আসলে কি? বলে হ্যাঁ। তোমার আব্বার লাশ নিটা? বলে হ্যাঁ, আমার আব্বার লাশ। বলে তাহলে টেনশন করিও না, টেনশন করিও না, আমি আমার আব্বুর কাছে যাইতেছি। তোমার আব্বা যাতে তোমরা দেখাশোনা করার মতো কেউ নাই, কয় না, দেখাশোনা করার মতো তোমার আব্বারে জিন্দা করে ব্যবস্থা করে দিতেছি। বয়স কত? বয়স কত? হে আমার মাধুপুরের ভাই বাবারা, আমি ব্যবস্থা করে দিতেছি। আচ্ছা, এই ছোট্ট ছেলেরা যদি কয় আমরা কাঁদেন না, আমি এটা জীবিত করে দিই, এটা কি কেউ বিশ্বাস করবো? এটা তো বিশ্বাস করার কথাও না। মেয়েরা তো মেয়েদের মতো কান্দে, মেয়েরা হারে ভাইয়া যাও তুমি, তো বাচ্চারা দৌড়িয়া, হুজুর আব্দুল কাদের বয়স কত? দৌড়িয়া চলে আসছে। তো আব্বাই তো দাঁড়াইছে, আব্বা দাঁড়াইয়া রইছে, দাঁড়ায় ওয়াজ করতেছে। আবার আব্বা আমার কথা কইতে যাবে, এমনি দাঁড়াইছে রে। 6 বছরের ছেলেটা যখন এই জায়গা আসছে, তখন অত আর বাবার লাগল পায় নাই, তো আব্বু কথা বলল, তো আব্বু মাথা নামাইছে। কথা কি বুঝাইতে পারছি? মাথা নামাইছে, বাবাই মাথা নামাইছে, নামানোর লগে লগে কইতেছে যে আব্বু তুমি জানাজা ফিরো না। বলে কেন বাবা? বলে তুমি একটু দোয়া করো, আল্লাহ যেন এই মাইয়ের তুই জীবিত করে দেয়। কথা কি বুঝাইতে পারছি? বাবা কানে মরা মানুষ কখনো একবার মইরা গেলে আর ফিরে আসে না। সে একবার চলে যায়, সে আর কখনো ফিরে আসে না। কথা কি বলে? একবার যার মরণ সে ফিরে আসে না। বলে আসলে কি? বলে বলে না আব্বা, আপনি বলতেন মরা মানুষ ফিরে আসে না, জীবিত হয় না। কে কইছে? জীবিত হয় তো, জীবিত হয়, খানা খায়, বিয়ে করে, শাদী করে। বয়স কত? 6 বছরের পোলায় বাবার অ্যাকাউন্টার দেয় না, বাবা মরা মানুষ জীবিত হয়, খানা খায়। জোরে কোন সুবহানাল্লাহ। বলে বাবা কই মরা মানুষ জীবিত হয়? বাবা আব্বা, উদাহরণটা তাহলে বুঝাইতে হলে একটু সাইডে যাইতে হবে। আপনারা ঠিক আছেন তো? আল্লাহ ফাগলা দিদি কবুল করে বলেন আমিন। আবার ফাগলা কইছি রাখবেন না। আমার চাচা মান্নান দেহাদি গজল লিখছে, আমি দেখেছি ববি সকলি পাগল, পাগল জগতের বাবা সজনা। আমি দেখেছি ববি সকলি পাগল, পাগল জগতের বাবা সজনা। হায় কেউ পাগল হয় দনে জনে, কেউ পাগল হয় বনে বনে, আরেক পাগল তোর ঘরের কোণে, আসলে তুমি তার চিনো না। আমরা দেখেছি ববে সকলি পাগল, পাগল জগতের বাবা সজনা। কথা কটি কিনে বলে? কেউ পাগল হয় গরদালা, আসলে নবীর প্রেমে কয়জনা, এক পাগল ওয়াসুল করনি। আমার নবীর প্রেমে
ববে তিনির মতো পাগল কে হইল না, আমরা দেখেছি ববে সকলই পাগল, পাগল জগতের বাবা সব জনা, ঠিক কিনা বলেন? এইখানে কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ দেশের পাগল, কেউ বিদেশের পাগল, এক একটা পাগল এক একজন আছে। কিন্তু আসল পাগল হইল যিনি মদিনাওয়ালার পাগল হয়, সত্যিকারে এই পাগল হইলে লাভ আছে। কথা ঠিক কিনা বলেন? বাজান একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, আমি কি বলছিলাম ভাই বাবারা, একটু গভীর মনোযোগ। বাজানা আমার বাবারে কয় আব্বা মরা মানুষ জীবিত হয়, ওইটা খানাও খায়। জোরে বাবাই কয় কই এটা কেমন কথা কইতেছ, মরা মানুষ জীবিত খানা খায়? আব্বা বুখারী শরীফ কিতাবুল মাগাজি, কষ্ট হইতেছে না তো? আমার নবীজিরে দাওয়াত দিছে, আমার নবীরে দাওয়াত দিছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাওয়াত দিয়া কয় হুজুর একটি ঘরের মধ্যে 4 কেজি আটা আছে আর একটা বকরি আছে, হুজুর আপনার দাওয়াত আমার ঘরের মধ্যে। নবী খিদার্ত তৃষ্ণার্ত, নবী কয় শোনো ও আমার 1000 সাহাবীরা সবাই আজকে জাবেরের বাড়িতে দাওয়াত। বকরি ছোট একটা বকরি, আটা 4 কেজি, আর আমার নবীজি 1000 সাহাবীরে দাওয়াত দিছে। কোনা মারা খাওয়া। নবী মনে মনে ধারণা যে আমি খামু, আমি খিদার্ত, আমি খামু, আমার সাহাবীরাও খিদার্ত তৃষ্ণার্ত। নবী উম্মতের জন্য কত বড় দরুদি, জোরে কোন সুবহানাল্লাহ। ওরে নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। ওরে নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। আরে যাহার জন্য পাগল আমি, তারে তোমরা আইনা দাও না গো। আগো সেই বিনে মোর, আগো নবী বিনে মোর, এই হৃদয় বাসে না, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। বলেন নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। আরে শরীয়তের সরহাজারি, ওরে তরিকতে নবীর বাড়ি গো। ওরে শরীয়তে সরহাজারি, হ্যাঁ তরিকতে নবীর বাড়ি গো। ওরে মারেফতে মোর, হায় হায় মারেফতে মোর, নবীজির ঠিকানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। বলেন নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। আব্বারা আমার কষ্ট হইতেছে না? মাশাআল্লাহ আপনাকে বসাটা ভালো লাগছে। প্রথম দেখলাম মানুষ একটু কম, এখন যাই কয়েকটা মানুষ আইছে। আল্লাহ আরো যারা রাস্তাঘাটে আছে একবারে জান্নাতের বাগানে ঢুকে দেখবেন না, আমিন। আরো চলে বলেন আমিন। বাজানো হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু গভীর মনোযোগ। আমি কি বলছিলাম? আব্বারা বলে জাবেরের বাড়িতে দাওয়াত দিল 1000। কয় হাজার? আপনারা আজকে আমি শাহজাহান বিপ্লবীরে দাওয়াত দিছেন, ঠিক না? এখন খানা ধরেন একটা বক্তার লোকে 4-5 জনের খানা করেন, কথা কোনো হাইস্ট গেলে নয়, কারণ কোনো বেশি জন বড় বক্তা হয় তাকে লোকে নয় 8-10 জন থাকে। পিসাব থাকলে পীর সাহেব তাকে লোক খলি হোটেল 8-10 জন থাকতে, কথার কথা মানে কিনা বলে। এখন আপনারা, আমি যদি আজকে 1000 মানুষ নিয়ে আপনাকে বাসায় আসি, আমরা তো গড় ভালাই বাইরে থেকে দরজা বন্ধ করে যাবেন না। হুজুরে 1000 মানুষ দাওয়াত, আমি তো দাওয়াত দিচ্ছি বিপ্লবীরে, লগে ড্রাইভার আইব, খাতে আমার ইউটিউবার আইব, এর অন্য 3-4 জন মানুষ লগে থাকে, কিন্তু 1000 লগে আইল খাওয়াই বেকার হয়। কথা কন কিনা বলেন? খানা তো আমরা 1000 মানুষ করিনি। জাবের দৌড়ে বাসায় গেছে, বাসায় যে একটা ডাক দিয়ে কয় বিবি রে, জি স্বামী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলে কি হয়েছে এত চিল্লা পাল্লা? বলে আমার নবীজিরে দাওয়াত দিলাম, নবী 1 নয় 2 নয় 1000 সাহাবীরে দাওয়াত দিছে। দেখেন মহিলারা কত প্রেমে
প্রেমিক মানুষ, জোরে কথা সুবহানাল্লাহ। নবীর পাগল কত মহিলারা, মহিলা একটা না দেখো স্বামী রে টেনশন করি